হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সব কিছু ঠিকঠাক করে হয়তো একটু দেরি হয়ে গেছে। এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা বলবা, ঠিক আছে? আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করব। আর আজকে দেখা যাক যে কতজন ক্লাসটা করে, ঠিক আছে? কতজন ক্লাসটা করে, কারণ পাবলিক গ্রুপে ক্লাস নেওয়ার একটা মেইন এইম হচ্ছে যে সবাইকে জানানো, সবাই সাথে প্রবলেমটা সলভ করা, যে সবাই হয়তো এই জায়গায় প্রবলেম থাকতে পারে, সেটা আমরা সলভ করব। সো আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করতে যাব, তোমরা একটু ভালোভাবে দেখবা। যেমন ধরো, ফার্স্টে যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে সকল বোর্ড 2018 একটা প্রশ্ন ছিল। কি বললাম? সকল বোর্ড, অর্গানিকের সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন। আর তোমাকে যদি বলে টেস্ট পেপারের পেজ নাম্বারটা কত, তাহলে তুমি লিখবা টেস্ট পেপারের পেজ নাম্বারটা কত। যাদের টেস্ট পেপার আছে তারা দেখে নিতে পারো। টেস্ট পেপারের পেজ হচ্ছে প্রশ্নপত্রের পেজ, ঠিক আছে? প্রশ্নপত্রের পেজটা এটা হচ্ছে আমার প্রশ্নপত্র না, এটা সবার কাছে আছে? আচ্ছা, না থাকলে প্রবলেম নেই, যাদের আছে তারা একটা কাজ করো, সকল বোর্ড 2018 199 পৃষ্ঠা, আর যাদের নাই তাদেরকে কোশ্চেনটা বলে দেওয়া হবে। 199 পৃষ্ঠা, সো 199 পেজ, 199 পেজ, ঠিক আছে? পেজ নাম্বার কত হবে? 199। ওকে, এটা হচ্ছে আমার পেজ নাম্বার। সো একটু তাহলে ভালোভাবে দেখি প্রশ্নটা কি সলভ করা হচ্ছে। প্রথম হচ্ছে, দেখো এখানের মধ্যে প্রশ্নটা দেওয়া হয়েছে আসলে বেসিক্যালি তোমার ওজনীকরণ নিয়ে। যেমন ধর আমি বললাম C4H8, এই জিনিসটার নামটা কি? এটা হচ্ছে বিউটিন 1, বিউটিন 2, এটা আমার জানার বিষয় নয়, তবে এটা একটা বিউটিন একটা শ্রেণীর যৌগ হবে, এটা আমরা বুঝতে পারতেছি। উদ্দীপকটা কি? উদ্দীপকটা হচ্ছে যে এটা এরকমভাবে দেওয়া আছে এবং এরকমভাবে, এটা হচ্ছে উদ্দীপকটা, এবং এটা দেওয়া আছে। আমি তোমাকে বলি একটু পাজল টাইপের কোশ্চেন, এটা মানে মূলত পাজল টাইপের কোশ্চেনগুলো সলভ করানো হচ্ছে, যেগুলো ইজি ইজিগুলো তোমরা পারবা, ঠিক আছে? সো এটা হচ্ছে কি? এটা বলতেছে সমাণু। কি বললাম? এটা সমাণু। আর এই জিনিসটা হচ্ছে কি? সমাণু। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এখন ওরা বলতেছে যে এ এবং বি কে তুমি কি করো? ওজনীকরণ করো। তুমি বি কে ওজনীকরণ করো, এবং ওজনীকরণ করলে একসাথে করতে বলতেছে, মানে ওজনীকরণ করার পরে জিঙ্ক এবং পানি দিয়ে দাও। এখানেও তুমি জিঙ্ক এবং পানি দিয়ে দাও। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এরপরে এখানে বলতেছে এখানে x প্লাস ওয়াই বের হবে একটা, যারা যারা টেস্ট পেপার আছে একটু দেখে নাও। আর এখানে বের হবে 2m। এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা হচ্ছে আমার কি? উদ্দীপক, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন এখানের মধ্যে একটা ছোট্ট একটা হচ্ছে আমাকে কি বলছে? ক্লু বলছে। তোমরা কি বললাম? সরি, এক্সকিউজ মি, এটা কল আসছে। x হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। কি বললাম? এখানে বলা হচ্ছে যে x টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। তাহলে আমি যদি বলি টলেন বিকারক মানে হচ্ছে একটা টিআর, টিআর মানে হচ্ছে টলেন রিয়েজেন্ট। আচ্ছা, আমি যদি বাংলা পুরো জিনিসটা যদি লিখি তাহলে টলেন রিয়েজেন্ট। টলেন রিয়েজেন্ট মানে হচ্ছে, সে বলতেছে উদ্দীপকে একটা ক্লু দেওয়া আছে, বলা হচ্ছে x টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, x টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে এখানে বলা হচ্ছে কি? সিলভারের অধক্ষেপ তৈরি করে। যে কোনো একটা হতে পারে, টলেন বিকারকের সাথে বিক্রিয়া করলে অবশ্যই সিলভারের অধক্ষেপ তৈরি করবে, এটা আমরা জানি। তো বলছে x টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, তাহলে একটা জিনিস ক্লিয়ার, x টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে মানে সেটা অ্যালডিহাইড, তার মানে এই জিনিসটা আমার অ্যালডিহাইড হবে। আর y যে কোনো কিছু একটা হতে পারে, সেটা আমাদের জানার বিষয় না। আর ওয়াই, আচ্ছা এখানে কি এটাও বলছে যে ওয়াই করে না? একটু দেখো তো, এটা বলছে কিনা? বলছে ওয়াই করে না, তার মানে ওরা বলতেছে x টলেন বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, কিন্তু হচ্ছে ওয়াই টলেন বিক্রিয়ার সাথে করে না। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে ওয়াই হচ্ছে আমার কিটোন হবে, কারণ আমরা জানি, আমরা পড়ে আসছিলাম যে অ্যালডিহাইড টলেন বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, কিটোন করে না। তার মানে ওয়াই হচ্ছে আমার কিটোন শ্রেণীর যৌগ, ওয়াই হচ্ছে আমার কিটোন শ্রেণীর যৌগ, আর x হচ্ছে আমার অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। তার মানে ক্লুটা দেখছো কোথায়? আচ্ছা, এখন এটা তো আমরা বুঝে গেছি, বাট আমাকে প্রশ্নতে বলছে, গরুগতে প্রশ্নতে বলা হচ্ছে যে গরুগতে বলা হচ্ছে যে x যৌগ কি হবে সেটা আমরা জানি না। ওরা বলতেছে যে নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়ায় x যৌগ অপেক্ষা m যৌগ বেশি সক্রিয়, মানে সরি, m হচ্ছে কম সক্রিয়। এক্স্যাক্টলি যদি আমি বলি, বলা হচ্ছে কেন্দ্রকোষী যৌগ বিক্রিয়া x অপেক্ষা m কম সক্রিয়। প্রশ্নটা যদি আমি লিখে রাখি, প্রশ্নটা কি? গরুগতে প্রশ্নটা বলা হচ্ছে যে x যৌগ অপেক্ষা, মানে নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়ায় x যৌগ অপেক্ষা, তুমি একটু লিখে রাখো। আসলে একসাথে কোশ্চেন আর আনসার বলা একটু টাফ, যেহেতু যাদের তোমাদের ম্যাক্সিমাম টেস্ট পেপার না থাকায় একটু কষ্ট হচ্ছে আমার। কি বললাম? ওরা বলতেছে যে নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়ায় x যৌগ অপেক্ষা m হচ্ছে কম সক্রিয়, x যৌগ অপেক্ষা m যৌগ কম সক্রিয়। ব্যাখ্যা করো।
এটা হচ্ছে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া বলা হচ্ছে। আচ্ছা, এগুলো জানার আগে ফার্স্টে এই জিনিসটা C4H এর থেকে ওজনীকরণ করে A B কি বের হচ্ছে সেটা দেখাতে হবে না? মানে এই যে C4H এর সমাণু কি A এবং B সেটা আমাকে আগে দেখতে হবে। এরপরে A কে ওজনীকরণ করলে X অ্যালডিহাইড বের হচ্ছে বুঝছি, বাট সেটা কত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড সেটা বের করতে হবে। এবং তাহলে আমরা যদি বের করতে চাই তাহলে ফার্স্টে একটা জিনিস মাথায় রাখতে হবে যে C4H এর সমাণু টোটাল কয়টা? সবাই আমাকে আনসার বলো, C4H এর টোটাল সমাণু কয়টা? C4H এর টোটাল সমাণু কয়টা দেখি বলো। C4H এর টোটাল সমাণু কয়টা? C4H এর টোটাল সমাণু কয়টা? সমাণু টোটাল কয়টা বের হতে পারে? দেখো এখানে কিন্তু অবস্থান সমাণু বলা নাই, এখানে কোনো সমাণু, আমরা সমাণু কিন্তু আসলে অনেকগুলো সমাণু আছে, যেমন গাঠনিক সমাণুর মধ্যে প্রায় 5টা ছিল। কি কি ছিল? শিকল ছিল, অবস্থান ছিল, কার্যকরী মূলক ছিল, এরপরে তোমার মেটামরিজম ছিল, টটামরিজম ছিল, সবগুলো পড়াইছিলাম না? এখন ওরা বলতেছে যে C4H এর একটা সমাণু এবং এই সমাণু হচ্ছে A এবং B। এখন প্রশ্ন হচ্ছে C4H এর তো অনেকগুলো সমাণু আছে, আমি যদি ফার্স্টে সমাণু যদি বের করি তাহলে আমাকে বলো তো কি ধরনের বের হতে পারে? ফার্স্টে একটা বের হতে পারে এটা, মানে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে 2 3 5 8 এটা একটা সমাণু। এবার আরেকটা সমাণু বের হতে পারে CH3 CH সমাণু, আরেকটা অবস্থান সমাণু বের হতে পারে না, ডাবল বন্ড CH CH3, তাহলে এটা একটা বের হতে পারে। তাহলে একটা পাইছি, ভালোভাবে দেখো দুইটা পাইছি। আরেকটা সমাণু বের হতে পারে, সেটা হচ্ছে শিকল সমাণু। আমরা জানি শিকল সমাণু কারা দেয়, মনে আছে? লেকচার নাম্বার মনে করে দিতে হবে। শিকল সমাণু কারা দেয়? যাদের মধ্যে হচ্ছে কার্বন সংখ্যা 4 অথবা 4 থেকে বেশি, কার্বন সংখ্যা 4 এর সমান অথবা 4 থেকে বেশি। তাহলে কার্বন সংখ্যা 4 এর সমান না, তাহলে এখানে শিকল সমাণু দিবে। শিকল সমাণু দেওয়ার সিস্টেমটি কি? যে প্রধান শিকল থেকে কার্বন একটা কমাই দিবা, প্রধান শিকল থেকে কার্বন একটা কমাই দাও, আর এখানে বসে দাও CH3, এটা এখানে বসে দাও, কি বসে দিবা? CH2 ডাবল বন্ড CH3। শেষ। দেখো 3 3 6 এবং 2 মিলে 8 এবং কার্বনের হাতটা ফিল হয়েছে, তার মানে 8টা এবং কার্বন 4টা। সো এটা এক ধরনের সমাণু। কয় ধরনের সমাণু গুলো? 3টা। এর বাইরে আর কোনো সমাণু থাকবে এখানে? সবাই বলো তো, সবাই একটু বলো তো ভাইয়া, এর বাইরে আর কোনো সমাণু আছে? আচ্ছা, সমাণু এর বাইরে আর নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি, এটা সবচেয়ে পাজল টাইপের একটা কোশ্চেন। এটা বলে আবার ডিমোটিভেট করতেছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো অনেক স্টুডেন্ট এটা পারে নাই, অনেক স্টুডেন্ট এই প্রশ্নের উত্তর দিতে পারে না। আই সোয়ার বলতেছি এটা পারে নাই। কেন পারে না? একটু রিজন আছে। দেখো এই যে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইকুয়েশন। প্রশ্ন হচ্ছে 3টা সমাণু পাচ্ছি, বাট আমাকে অপশনে দিচ্ছে A এবং B। তাহলে A এবং B এর মধ্যে কোন সমাণুটা এখানে স্থান পাবে, কোন সমাণুটা এখানে মানে জায়গাটা দখল করতে পারবে, কোন সমাণু দুইটা? মানে এখানের মধ্যে 3টে সমাণু পাওয়া যাচ্ছে, বাট আমার সমাণু দিচ্ছে A এবং B। তার মানে এখানের মধ্যে 1 2 এবং 3 ধরনের সমাণুর মধ্যে কোনটা A আর B হবে? যে কোনো একটা বাদ যাবে, এটা শিওর, যে কোনো একটা বাদ যাবে। আচ্ছা, এখন বুঝবা কেমনে? খুবই সিম্পল, একদম সিম্পল। একটা ক্লুতে শেষ করে দিচ্ছে, সেটা হচ্ছে কি জানো? যে এখানে বলা হচ্ছে যে X টলেন বিকারকের সাথে করে বিক্রিয়া করে, Y টলেন বিকারকের সাথে করে না, তার মানে Y হচ্ছে কিটোন। আমাকে একটা কথা বলো, এই কথাটা বেসিক আমি অনেকবার বলছি, যে তুমি যখন একটা অ্যালকিনকে ওজনীকরণ করো, ওজনীকরণ করলে তোমার সম্ভাবনা কয় ধরনের আসতে পারে? 2 ধরনের সম্ভাবনা আসতে পারে না? একটা অ্যালডিহাইড একটা কিটোন, বা 2 ধরনের যৌগ তৈরি হতে পারে। আমি তোমাকে একটা কথা বলছিলাম যে তুমি কখন কিটোন কখন পাবা, মানে তুমি একটা অ্যালকিনকে ওজনীকরণ করতেছো, তুমি কখন কিটোন পাবা? অ্যালকিনটার মধ্যে যদি শাখা উপস্থিত থাকে। তার মানে আমি তোমাকে আগে বলছিলাম, যদি একটা অ্যালকিনের মধ্যে যদি শাখা উপস্থিত থাকে, তাহলে ওই শাখাযুক্ত অ্যালকিনকে ওজনীকরণ করলে কিটোন তৈরি হয়, আর শাখাবিহীন অ্যালকিনকে ওজনীকরণ করলে অ্যালডিহাইড তৈরি হয়। তার মানে যেহেতু এখানে কিটোন আছে, তার মানে নিশ্চয় এই যে এইটাকে যে ওজনীকরণ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে শাখাবিহীন একটা অ্যালকিন। এ মাস্ট শাখাবিহীন অ্যালকিন হবে, একদম 100% শিওর। কেন? কারণ হচ্ছে এই যে ওজনীকরণ করলে তুমি একটা কিটোন পাচ্ছ, কিটোন যেহেতু পাচ্ছ, তাহলে নিশ্চয়ই এখানে শাখাযুক্ত অ্যালকিন ছিল। প্রবলেম সলভ, পাজল সলভ হয়ে গেছে। কয় মিনিট লাগছে? 30 সেকেন্ড লাগছে। স্যার আপনি 30 মিনিট লাগাইছেন মনে হয়? 30 মিনিট লাগেনি, 30 সেকেন্ড লাগাইছি। দেখো এরপরে বি কে ওজনীকরণ করলে 2n। এখন আমাকে বলো, আমি তাহলে একটা শিওর যে এটা এ হবে, কোনটা? এটা এ হবে, সবাই শিওর? 200 জনের মধ্যে 200 জন শিওর যেটা এ হবে, 100% শিওর এটা হবে এ। এখন প্রশ্ন হচ্ছে স্যার বি কোনটা হবে? দেখো বি করার জন্য একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে বি কে ওজনীকরণ করলে সেম টাইপের উৎপাদ পাওয়া যাচ্ছে, একদম সেম টাইপের উৎপাদ। মানে এখানে মিথানল পালে এটা মিথানল, দুইটা উৎপাদ না, বলতেছে দুইটাই মিথানল হবে, নাহলে দুইটাই ইথানল হবে, নাহলে 3টাই প্রোপানল হবে। মানে সরি মানে 3টে প্রোপানল হলে 2টাই প্রোপানল হবে, মানে একটা বলতেছে সেম টাইপের উৎপাদ। মানে একটা যদি মিথানল হয় আরেকটা মিথানল হবে, একটা যদি ইথানল হয় আরেকটা ইথানল হবে, একটা যদি প্রোপানল হয় আরেকটা প্রোপানল হবে। জিনিসটা এভাবে, মানে যে যৌগটা বের হচ্ছে সেটা আবার সেম বের হবে। তার মানে আমাকে একটা কথা বলো, যে বি কে ওজনীকরণ করলে আমি সেম টাইপের কোন জিনিসটাকে আমি ওজনীকরণ করলে সেম টাইপের উৎপাদ পাবো? সবাই বলো তো দেখি, আনসার বলো, আনসার বলো, তাড়াতাড়ি আনসার বলো তাড়াতাড়ি। আমরিন বলতেছে 3 নাম্বারটা
দেখো 3 নাম্বারটা তো আমি আনসার বলে দিছি, বাট তুমি এখন আমাকে বলো বিটা কোনটা হবে, 1 হবে নাকি 2 হবে? তোমাদের প্রশ্ন হচ্ছে যে বিটা বি যোগটা কোনটা হবে, 1 হবে নাকি 2 হবে? খুবই সিম্পল, এটা বাচ্চা পারবে, নতুনরা কিন্তু বুঝবে, এটা নতুনরা বুঝবে। ঠিক আছে, জাহান বলতেছে যে ভাইয়া 2 হবে, নুরি জান্নাত বলতেছে 2 নাম্বার হবে। গুড গুড গুড, সবাই বুঝে গেছো। ঠিক আছে, তার মানে এটা হবে, আর সময় নষ্ট করতেছি না, এটা হবে বি, এটা হবে কি বি। তাহলে কোনটা বাদ যাচ্ছে, এটা বাদ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, পুলাবেন কি করছে যে এ এর জায়গাটা বসে দিছে, বি এর জায়গাটা বসে দিছে, সে আর সি বের করে নাই, সে আর সিটা বের করে নাই। যা হোক, সে অনেকগুলো ভুল করে আসছে, বেসিক কনসেপ্ট ঠিক না থাকলে এই ভুলটা হবে। সো আমরা এখন মুছে দিই, আমরা এখন করে ফেলি, এটা আমরা এখন করে ফেলি। দেখো, তাহলে একটা জিনিস শিওর যে এ হচ্ছে আমার কি 2 মিথাইল প্রোপিন। তো 2 মিথাইল প্রোপিনটা আমাকে বের করতে বলছে যে এক্স এবং ফার্স্টে অ্যাম বের করো, এবং একটা প্রশ্ন বলছে যে নিউক্লিওফিলিক যৌগ বিক্রিয়ায় এক্স যৌগ অপেক্ষা অ্যাম যৌগ কম সক্রিয়, মানে অ্যামটা বলতেছে কম সক্রিয়, সেটা ব্যাখ্যা করো। তবে এটার আগে তো আমাকে ফার্স্টে এ বি এক্স ওয়াই অ্যাম এগুলো বের করতে হবে। সব বের করে দেখি তো, এটা কি হলো, আমাকে বলো না ভাইয়া, এটা বলো, এটা কি, এটা হচ্ছে এটা না, এটা হচ্ছে এটা 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 দেখো দেখো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা CH3 ডাবল বন্ড CH2, এই জিনিসটা না, এই জিনিসটা। আচ্ছা, এরপর এটাকে ওজনীকরণ করো, সেম জিনিস আসতেছে এখানে, দেখো তো ওজনীকরণ করো। তবে একটা কথা বলে রাখি যে এখানের মধ্যে তুমি যদি ওজনীকরণ করতে যাও, এখানে ওজনীকরণ করতে গেলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোন জায়গায় জানো? ফার্স্টে ওরা বলতেছে অ্যালডিহাইড আসবে, ফার্স্টে ওরা কি বলতেছে অ্যালডিহাইড আসবে। সো এই জায়গায় একটু প্রবলেম হয়েছে আমাদের। প্রবলেমটা কোন জায়গায়, আমি তোমাকে একটা বেসিকটা শিখাই দিয়েছিলাম, দেখছো বেসিকটা কোন জায়গায় রাখতেছে, ওই যে n-1 এর সূত্রটা, n-1 এর সূত্রটা। স্যার কিছুই বুঝতেছি না। দেখো জিনিসটা আসলে অ্যাকচুয়ালি হবে এরকম, ডাবল বন্ডটা থাকবে এই জায়গায়, এটা থাকবে CH3, এটা থাকবে কত CH2। স্যার কিছুই বুঝতেছি না, একটু ওয়েট করো, এখনো তো বুঝাই নাই আসলে। আচ্ছা, এটা এরকম কেন হইলো, সরি এটা 2 হবে, এটা এরকম কেমন হলো, CH2 ডাবল বন্ড CH3। আচ্ছা, এটাকে ওজনীকরণ করো। প্রশ্ন হচ্ছে স্যার এটা কেমন হলো এরকম? আসলে দেখো এখানের মধ্যে যে রিজনটা আসলে আমাদের আগে দেখতে হয় সেটা হচ্ছে, আমি তোমাকে একটা সূত্র বলছিলাম না, n-1, n-1 মানে শাখার অবস্থান, মানে তোমাকে ফার্স্ট আগে দেখো অ্যালডিহাইড আছে বলতেছে না, অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড থাকলে জিনিসটা কিরকম হয়, কার্বন, কার্বন তুমি যখন আগে দিবা তখন তুমি কোত্থেকে শুরু করবা, অ্যালডিহাইড থাকলে তুমি শাখার অবস্থানটা কোত্থেকে শুরু করবা, ডান পাশ থেকে শুরু করবা। তো ডান পাশ থেকে শুরু করলে 1 2, এবং যেখানে তুমি শাখাটা দিছো তার জায়গায় ডাবল বন্ড, এর পরটা ডাবল বন্ড বসাই দিবা। স্যার আমি কিছুই বুঝতেছি না। আমি তোমাকে একটা কথা বলছিলাম ওজনীকরণের ক্লাসে, একটা কথা বলছিলাম, কথাটা হচ্ছে স্যার আপনি যখন অ্যালডিহাইড কিটোন যখন আসবে, মানে কোনটা আপনি অ্যালডিহাইড আনতে পারবেন, মানে এখানে একটা জিনিস দেখো, এটাকে ওজনীকরণ করলে কিন্তু আগে অ্যালডিহাইড আসবে, এরপরে কিটোন আসবে। আচ্ছা দেখো, ফার্স্ট আমি তোমাকে আগে প্রুফটা দিয়ে ফেলি, এরপরে আমি বুঝাচ্ছি আসলে জিনিসটা কিরকম হয়েছে। দেখো এটা একটা স্মল একটা কথা, মানে স্মল একটা লজিক। তুমি বলতে পারো যে ভাই এত প্যারা নিচ্ছেন কেন, যে কোনো একটা করলে তো সেম হচ্ছে, বাট প্রশ্নতে বলা হচ্ছে যে এক্স হচ্ছে তোমার টলেন বিকারের সাথে বিক্রিয়া করে না, তাহলে নিশ্চয়ই এক্স হচ্ছে অ্যালডিহাইড, তাহলে আগে এক্সটা মিলাইতে হবে না, এটাই তো মেন সমস্যা। ঠিক আছে, জৈব রসায়ন মানে এতটা সহজ না, এতটা কঠিন না। দেখো CH3 বসালাম না এটা, তাহলে এটাকে আমি ওজনীকরণ করলাম, ওজনীকরণ করলে আমি এটা দিচ্ছি না। দেখো কিভাবে ফার্স্টে অ্যালডিহাইড আসছে সেটা দেখো, এবং পরে দিতে আমাকে আমি বুঝে দিচ্ছি কেন যে টেস্ট পেপার সলভিং ইম্পর্টেন্ট, সেটা দেখো। অনেকে হয়তো জৈব রসায়ন শেষ করে ফেলছে, বাট টেস্ট পেপার সলভ না করলে তাকে একটু ভুগতে হবে, একটু ভুগতে হবে। দেখো এই জিনিসটা না, এই জিনিসটা এখন দেখো তুমি এই জিনিসটা পাচ্ছ। এখন তুমি যদি এটাকে জিঙ্ক এবং পানি দাও, কি বললাম, জিঙ্ক এবং পানি দিলে কি তৈরি হয় বলো, জিঙ্ক এবং পানি দেওয়া হচ্ছে, তাহলে প্রথমটা আমি কি পাচ্ছি, প্রথমটা আমি পাচ্ছি HCHO পাচ্ছি নাকি বলো, এরপর আমি পাচ্ছি 3 কার্বন বিশিষ্ট কিটোন। স্যার এটা কেমনে বুঝলেন আপনি? আসলে আমি তোমাকে আগে বলছি সূত্রটা, ফর্মুলাটা হচ্ছে n-1, n-1। তাহলে অ্যালডিহাইড যখন ছিল তখন আমি কি করতাম, n-1টা ছিল শাখার অবস্থান, আর nটা হচ্ছে আমার কি কিটোনের কার্বন সংখ্যা। সো কিটোনের কার্বন সংখ্যা কয়টা হবে, নিশ্চয়ই 3টা হবে। কেন, কারণ টোটাল কার্বন ছিল 4টা, টোটাল কার্বন কয়টা 4টা। সো কিটোনের কার্বন কয়টা হবে, 3টা হবে মিনিমাম, বুঝা যাচ্ছে 3টা হবে মিনিমাম। আসলে সূত্রের কথা বাদ দাও, এটা কিন্তু তুমি একটু রাফ করলে বুঝতে পারবা, রাফ করলে বুঝতে পারবা। তুমি সূত্র যদি বলতে চাও তাহলে n-1 হচ্ছে শাখার অবস্থান, আর n হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা। কি বললাম, n হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা, আর n-1 হচ্ছে শাখার অবস্থান। কিটোনের কার্বন সংখ্যা কত, 3, 3 - 1 মানে হচ্ছে কত 2, তাহলে 2টা হচ্ছে আমার শাখার অবস্থান, তাহলে 2 নম্বরে আমার শাখাটা বসবে। এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বরে কোত্থেকে শাখাটা বসাবো, সেটা হচ্ছে প্রশ্ন। সো অ্যালডিহাইড যখন দিছো, আমি তোমাকে বললাম এর পরেরটাতে তুমি বসাই দিবা, এর পরেরটাতে, মানে তুমি ডান দিক থেকে আসছো না, অ্যালডিহাইড হলে ডান দিক থেকে শুরু হয় না নাম্বারিং, কার্বন কার্বন দিয়ে দিছো, ডান দিক থেকে শুরু করো 1 2, 2 নম্বরে আমার মিথাইল মূলক, এরপর এর পরেরটাতে ডাবল বন্ড বসাই দাও।
আর ফার্স্টে যদি আগে কিটোন আসতো তাহলে বাম দিক থেকে শুরু করতাম, এটা বলছিলাম তোমাকে আমি, এটা অনেক আগে বলছিলাম, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে বোঝা গেছে, তার মানে এই জিনিসটা কি HCHO আর এটা হচ্ছে CH3CO CH3, তার মানে এটা আমি তোমাকে আগে বুঝাইছিলাম যে এই সূত্রটা আগে বোঝানো হয়েছে। সো আগের লেকচারটা একটু দেখে নিবা, যদি প্রবলেম থাকে এই লেকচারগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই প্রশ্ন হচ্ছে 2m কোনটা হবে, 2m কোনটা হবে সেটা আমরা ইজিলি বুঝতেছি। 2m কোনটা হবে, 2m হচ্ছে অ্যাকচুয়ালি এই যে C4H8 কে সমান করলে আমার কি বের হচ্ছে, এই যে বিটা, তাহলে বিটা আমার অ্যাকচুয়ালি কি ছিল, বিটা ছিল আমার বিউটিন 2, বিউটিন 2 ছিল না, বিউটিন 2। সো বিউটিন 2 কে তুমি ওজনীকরণ করো, ওজনীকরণ করলে কি দেখা যাচ্ছে দেখো, ওজনীকরণ করলে দেখা যাচ্ছে তোমার একটা হচ্ছে CH3 CH, ওজনীকরণ করো, ওজনীকরণ CH CH3, ওজনীকরণ করো, ওজনীকরণ করো, শেষ। ওজনীকরণ খুবই সিম্পল না, তাহলে 2m বের হচ্ছে নাকি দেখো তো, খুবই সিম্পল, দেখো দেখো এবার এখানে কি বের হচ্ছে, একটা CH3 CHO বের হচ্ছে, আরেকটা বের হচ্ছে CH3 CHO, তাহলে আমার সেম টাইপের যৌগ বের হচ্ছে, দুইটাই সেম টাইপের যৌগ। তাহলে এটাকে যদি আমি m বলি, এটাকে যদি আমি m বলি, তাহলে আমি বলতে পারি 2m, 2m মিলছে নাকি দেখো তো 2m। সো এই 2m হচ্ছে আমার কি, এটা অ্যালডিহাইড। তো এখন আমাকে বলা হচ্ছে এটা হচ্ছে প্রোপানল আর X টা হচ্ছে কি মিথানল। আমাকে বলো X টা কি, এখানে আমি লিখে দিচ্ছি, X হচ্ছে আমার মিথানল আর আমার M হচ্ছে ইথানল। তো ওরা বলতেছে যে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ায় X যৌগ অপেক্ষা M হচ্ছে কম সক্রিয়। তাহলে M কম সক্রিয় কিনা বলো তো, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়ায় পড়াইছিলাম এটা গত ক্লাসে, যেটা আলোচনা করছি। সো বুঝো, আচ্ছা কারা কারা বুঝছো আমাকে বলো এখন। আমার অন্য একটা ক্লাস আছে ভাইয়া, ভিডিওটা রাখবেন। আচ্ছা মাশাআল্লাহ, অন্য একটা ক্লাস আছে, ধন্যবাদ ক্লাসটা করার জন্য, এতক্ষণ থাকার জন্য। আচ্ছা এরপরে ডান দিক থেকে নাম্বারিং ভাইয়া ক্লাসগুলো রাখিয়েন, সবাই বলতেছে ক্লাসগুলো রাখিয়েন, মানে তার ক্লাস যে হচ্ছে সেটা নিয়ে তার টেনশন নাই, বাট ক্লাসগুলো রাখিয়েন বা রাখবেন না সেটা নিয়ে টেনশন। ভাইয়া এই ক্লাসগুলো কি পরে পাওয়া যাবে? আচ্ছা কোনো প্রশ্ন নাই, কিন্তু ক্লাসগুলো পড়া যাবে কিনা, আচ্ছা ঠিক আছে। এরপরে আমার এতক্ষণ আসবে, আমি এতক্ষণ আসে আর কি বুঝবো স্যার, এখন কারেন্ট আসলো, আহা বাফারিং নোট করার সফলতা, আচ্ছা সো ওকে। ঠিক আছে, মায়াত রহমান বুঝো নাই বলতেছো, বুঝো নাই নিশ্চয়, তাহলে তুমি হয়তো লেকচারগুলো আগে দেখে আসো না, ঠিক আছে। স্যার একটু বোর্ড দেখবো, আচ্ছা বোর্ড কি দেখা যাচ্ছে না? ঠিক আছে এখন দেখা যাচ্ছে কিনা বলো। এরপরের প্রশ্নতে কি বলতেছে, এরপরের প্রশ্নতে বলতেছে যে এ ও বি যোগের মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা দিবে। বলতেছে এ ও বি যোগের মধ্যে জ্যামিতিক সমানতা প্রদর্শনের সম্ভাব্যতা বিশ্লেষণ করো। এ ও বি যোগের মধ্যে, এটাই তো প্রশ্ন ছিল না, এ ও বি এর জ্যামিতিক সমানতা প্রদর্শনের সম্ভাব্যতা বিশ্লেষণ করো। এ ও বি এর জ্যামিতিক সমানতা প্রদর্শনের সম্ভাব্যতা বিশ্লেষণ করো। সো এ ছিল 2 মিথাইল প্রোপিন, জ্যামিতিক সমানতা দিচ্ছে কিনা দেখতে হবে, আর বি হচ্ছে আমার বিউটিন 2। তো তোমরা আমরা বলো এ দিবে নাকি বি দিবে, জ্যামিতিক সমানতা কোনটা দিবে আমাকে বলো সবাই, এ আর বি এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা দিবে? এ আর বি এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা দিবে দেখো। সবাই বলো যে এ আর বি এর মধ্যে, তোমরা বলতে থাকো না ভাই, আমি তো অনেক পড়াইছি আসলে, এখন একটু যদি নিজে থেকে যদি ফিডব্যাক যদি নিতে না পারি তাহলে একটু সমস্যা না। তুমি বলতে পারো যে ভাই আপনি করা দেন না, আপনি বারবার কমেন্ট দেখে দেখে কোশ্চেন করতেছেন কেন। একটা কথা বলি, 32টা লেকচারের মধ্যে শুধু পড়াইছি, মানে একটা দিন একটা মিনিটও গল্প করি নাই, কোনো ধরনের অবান্তর কথাবার্তা আমি আজ পর্যন্ত তোমাদের সাথে বলিও নাই। জাস্ট এটা বলতে পারো যে ভাই আপনি কখনো কমেন্ট দেখে দেখে আমাদেরকে কখনো কোশ্চেন আস্ক করেন না, এই করেন না সেই করেন না, কারণ একটা জিনিস ফোকাস ছিল কিভাবে জৈব রসায়নটা শেষ করবো। সো এখন টাইম হচ্ছে তোমাদের থেকে ফিডব্যাক নেওয়া, তোমরা কি জিনিস বুঝতেছো না, কোনটা জিনিস তোমাদের সমস্যা, সেটা আমি তোমাদেরকে প্রশ্ন করে তোমরা উত্তর দিতে না পারলে আমি বুঝে যাবো। এখন তুমি আমাকে বলবা আচ্ছা এ আর বি এর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা দিবে কোনটা দিবে না, খাতা কলম নিয়ে বসছো। আচ্ছা যারা যারা বলতেছো ভাইয়া বি দিবে এ দিবে না, স্বাভাবিক, কেন 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 এ হচ্ছে কোনটা আমাকে বলো, এ হচ্ছে এটা না। একটা জিনিস মাথা রাখবা, অনলাইনে ফেসবুকে এভাবে পাবলিকলি
ফুল লেকচার, মানে অর্গানিকের প্রত্যেকটা লেকচার শেষ করছি এবং হচ্ছে তোমার টেস্ট পেপারও সলভ করানো হচ্ছে। সো এর থেকে আমার মনে হয় না আর ভালো সার্ভিস দেওয়া সম্ভব অনলাইনে, ঠিক আছে? সো এটা সবাই আনসার বলে দিছো, গুড গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা কখনো দিবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তুমি পরীক্ষা সেটা কিভাবে গুছিয়ে লিখবা? পরীক্ষা কিভাবে লিখবা? পরীক্ষা তুমি লিখবা ফার্স্টে যে এ আর বি এর মধ্যে জ্যামিতিক সমানতা দিবে কোনটা? বি। এটা দিলে স্যার একটা টিক মার্ক দিবে যে এই ছেলে বা এই মেয়েটা বুঝতে পারছে। আচ্ছা, এরপরে তুমি কি বলবা? এরপরে তুমি জ্যামিতিক সমানতার ডেফিনেশনটা বলবা। জ্যামিতিক সমানতার ডেফিনেশনটা কি? তুমি বলবা যে আমরা জানি যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমানতা বলে। এরপর এটা লেখার পরে তুমি বলবা স্যার নিচে জ্যামিতিক সমানতার সম্ভাব্য শর্তগুলো, অর্থাৎ শর্তগুলো আলোচনা করা হলো। 1 নম্বর শর্ত হচ্ছে কি? কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন রহিত হতে হবে। 2 নম্বর শর্তটা কি? যে দ্বিবন্ধন বা চাকরিক যৌগ হতে হবে। 3 নম্বর শর্তটা কি? 3 নম্বর শর্তটা হচ্ছে যে তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে। সবগুলো খাতায় লিখে দিচ্ছি। স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট মানে হচ্ছে এটা না, সি ইন্টু এ বি। দেখো কিভাবে লিখলে তুমি 4-এ 4 পাবা। পরীক্ষা আমি এভাবে লিখছিলাম, ঠিক আছে? আমি মাস্ট শিওর আমি 4-এ 4 পাইছি। দেখো এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি, এরপরে সরি সি হবে না, এটা সি ইন্টু বি এক্স। খাতাটা উল্টাও, কেউ যদি নোট যদি করে থাকো, আর সি ইন্টু ডি। টোটাল 4টা শর্ত ছিল, 4টা শর্ত। তো তুমি বলবা যে এ আর বি এর মধ্যে বি হচ্ছে জ্যামিতিক সমানতা দিচ্ছে, কারণ বি এই শর্তগুলা অনুসরণ করতেছে, কিন্তু এ এই শর্তগুলো অনুসরণ করতেছে না। কেন? কারণ এ এর মধ্যে দেখা যাচ্ছে যে এইচ এবং এইচ দেখা যাচ্ছে। এটার কখনো সিস ট্রান্স বের করা সম্ভব? কখনো সম্ভব না। এটা তুমি যদি সিস ট্রান্স বের করতে গেলে যাহাই সিস তাহাই ট্রান্স হচ্ছে, বাট তুমি বি যোগের সিস ট্রান্স বের করতে পারবা। বি যোগের সিস ট্রান্স কিভাবে বের করবা? তুমি বলো, দেখো সিস ট্রান্স বের করে দেখো। এটা হচ্ছে সিস হবে, সিস বিউট 2 ইন, আর এটা হচ্ছে আমার কি? এরপরে তুমি যদি উল্টাই দাও, এটা হচ্ছে 6 না, এটা হচ্ছে 6, তুমি এটাকে উল্টাই দাও, এইচটাকে উপরে সিসটাকে নিচে দাও, সেটা ট্রান্স হয়ে গেছে। সো আমি বলবো যে উপরোক্ত শর্তগুলো অনুসরণ করতেছে কে? বি। আর এ হচ্ছে অনুসরণ করতেছে, অর্থাৎ এ যৌগটা হচ্ছে উপরোক্ত শর্তের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই যৌগের গঠনটা হচ্ছে উপরোক্ত শর্তের অন্তর্ভুক্ত নয়। আর বি যৌগটা হচ্ছে উপরোক্ত শর্তের অন্তর্ভুক্ত বিদায় বি যৌগটি জ্যামিতিক সমানতা দিচ্ছে, এ দিচ্ছে না। যেহেতু বি যৌগটি জ্যামিতিক সমানতা দিচ্ছে, তাই এর সমান হচ্ছে সিস বিউট 2 ইন ট্রান্স বিউট 2 ইন। সামান্য এই কথাটা লিখে দিলে 4 নাম্বার পাবা। 4 নাম্বার সামান্য এই কথাটা লিখে দিলে 4 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বুঝা গেছে না? এরপরে ওকে। আর আজকের ক্লাস ডিলিট করা হবে, কারণ পোলাপাইন ওই যে বললাম না, একটা জিনিস তারা মাথায় রাখে যে ওই যে ক্লাস যখন রেকর্ডেড থাকে তারা ক্লাসটা দেখতে চায় না, অন টাইমে তারা ক্লাস করতে চায় না। আমার কথা হচ্ছে আমি অন টাইমে ক্লাস নিতে পারলে, মানে আমি যদি এফোর্ট দিতে পারি, তোমাদেরকে এফোর্ট দিতে হবে। কথা বুঝছো? আমি যদি এফোর্ট দিতে পারি, তোমাকে এফোর্ট দিতে হবে। তোমার কোনো এক্সকিউজ আমি শুনবো না। তুমি অনেক কিছু বলবা, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। আরে ভাই, সমস্যা কি? আমার কি কম নাকি? কথা বুঝছো? ডেডিকেশন আমি যেটা দেখাচ্ছি সেটা ইম্পসিবল অনেক মানুষের ক্ষেত্রে। আমি বারবার বলছি সেটা ইম্পসিবল। দেখো ইম্পসিবল কেন সেটা তুমি বুঝবা, একটু ওয়েট করো। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা গেল। এরপর আরেকটা পাজল টাইপের প্রশ্ন সলভ করবে, সেটা হচ্ছে যশোর বোর্ড। যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019। এই প্রশ্নটা আমরা একটু সলভ করে দেখি। ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা কি বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে 193 পেজ আমাদের টেস্ট পেপারের প্রশ্নপত্র। দেখবা, উত্তরপত্র দেখলে আমি পিটাবো। এরপরে এ হচ্ছে O3, এটা উদ্দীপক। এটা হচ্ছে আমার বি, এ হচ্ছে A প্লাস O3। আচ্ছা, এ অবশ্য বলা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন বলা হচ্ছে, যাই হোক এটা আমরা পরে দেখবো। এরপরে বি কে ওরা বলতেছে এটা মেবি ওজনীকরণ করতে বলছে মনে হয়। বি কে ওজনীকরণ না, এখানে মেবি হচ্ছে, আমি একটু প্রশ্নটা দেখি। যশোর বোর্ড টেস্ট পেপার 193 পৃষ্ঠা, 193 পৃষ্ঠা হচ্ছে, দেখো কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি। এটা বলা হচ্ছে, আচ্ছা সরি, হ্যাঁ, বি কে জিঙ্ক এবং পানি দিতে বলছে। তার মানে বি কে জিঙ্ক এবং পানি দাও, মানে এটা আসলে অ্যাকচুয়াল উদ্দীপক না, মানে অ্যাকচুয়াল ওজনীকরণ না। মানে বি হচ্ছে একটা ওজোনাইট, এ কে ওজনীকরণ করলে বি হচ্ছে একটা ওজোনাইট, বি কে জিঙ্ক এবং পানি দিলে সি এবং ডি তৈরি হবে, বুঝছো? এরপরে সি এবং ডি এর মধ্যে একটা কি দাও, গ্রিডনাট বিকারক দাও। গ্রিডনাট বিকারক মানে হচ্ছে RMGX। ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা, RMGX। এরপরে
সি এবং ডি এর মধ্যে তুমি কি করতে বলছো, ই দাও একটা, আর একটা কি দাও, এফ দাও। স্যার এটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে, ই এবং এফটা কোত্থেকে আসছে না? আচ্ছা, হয়তো অনেকের কাছে হচ্ছে তোমার এটা নাই, সি এবং ডি, ই এবং এফ। দেখো সি কে, আচ্ছা সরি একটা জিনিস ভুল হয়েছে মনে হয়, সরি ভাইয়া ভুল হয়েছে আমাদের উদ্দীপকটা ভুল হয়েছে। উদ্দীপক কেন বলেছে জানো? কারণ বি কে ওজনীকরণ করলে মানে জিঙ্ক এবং পানি দিলে সি এবং ডি বের হয়, তাহলে এটাকে বলতেছে কি দাও, আর এম জি এক্স দাও, মানে সি কে গ্রিনার্ড বিকারের সাথে বিক্রিয়া করো। উদ্দীপক লিখতে ভুল করে ফেলছে আমরা, বুঝছো? আর এম, যারা যারা টেস্ট পেপার আছে তারা দেখো কিভাবে হচ্ছে আর এম জি এক্স ই দেওয়া হচ্ছে। আচ্ছা এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে ই কে লুকাস বিকারক দিতে বলছে, তার মানে এটা শেষ হচ্ছে না আরো। দেখো আমি দেখা যাচ্ছে কিনা একটু দেখি, দেখো ই কে তোমার কি দিতে বলছে, দেখো লুকাস বিকারক। লুকাস বিকারক মানে হচ্ছে লুকাস রিয়েজেন্ট, লুকাস বিকারক, লুকাস রিয়েজেন্ট। এল আর মানে হচ্ছে লুকাস রিয়েজেন্ট, আমি লিখে রাখতেছি, এল আর মানে হচ্ছে লুকাস বিকারক, লিখো রিয়েজেন্ট মানে হচ্ছে বিকারক, লুকাস বিকারক, ঠিক আছে? আচ্ছা বলতেছে যে ই কে লুকাস বিকারক দিলে তৈরি হচ্ছে কত ডিগ্রি অ্যালকোহল, সাদা অদক্ষেপ দ্রুত, সাদা অদক্ষেপ এবং সেটা হচ্ছে দ্রুত। আর এটা কত, এটাও সাদা অদক্ষেপ, সেটা হচ্ছে দ্রুত, মানে সেটা হচ্ছে কি ধীর। ধীর বলতে এভাবে ধীর বলা নাই, 5 থেকে 10 মিনিট বলছে, 5 থেকে 10 মিনিট। দেখা যাচ্ছে কিনা একটু দেখি, কারণ এত বড় যে উদ্দীপক, এটা অনেক বড় একটা উদ্দীপক। দেখো পুরো জিনিসটা কাভার হওয়া একটু টাফ আছে, হ্যাঁ। আচ্ছা সো সাদা অদক্ষেপ কত দ্রুত, সাদা অদক্ষেপ 5 থেকে 10 মিনিট, এতটুকু দেওয়া আছে, বুঝছো? আচ্ছা এখন তোমাদেরকে বলা হচ্ছে যে ভাইয়া এই যে এই জিনিসটা, প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে আমাকে বলো বিক্রিয়া সহ এ যৌগের গঠন ব্যাখ্যা করো। অর্থাৎ ওরা বলতেছে যে এ যৌগের গঠন ব্যাখ্যা করো। তার মানে দেখছো এটা কি ধরনের প্রশ্ন, পাবলিকলি সলভ করাচ্ছি, মানে একটু পাজল টাইপের কোশ্চেন। সো বুঝতে পারতেছো যে ক্লাসগুলো গুরুত্ব কি ধরনের। চাইলে এগুলোকে হয়তো শর্টকাট বুঝিয়ে চলে যেতে পারতাম, বাট দেখো প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করবো কিভাবে কি হচ্ছে, হ্যাঁ। হয়তো অনেককে পাগল থাকতে পারো, ঠিক আছে, বাট জিনিসটা দেখো ভালোভাবে বুঝবা। সর্বোচ্চ 3 মিনিট লাগবে পাজলটা সলভ করতে, ঠিক আছে? স্টপ ওয়াচ নাও, 3 মিনিট লাগবে। একটা জিনিস প্রথম মনে রাখবা, প্রত্যেকটা জিনিসের হিন্ট দেওয়া থাকে, যতই কঠিন উদ্দীপক হোক না কেন, প্রত্যেকটা জিনিসের কি দেওয়া থাকে, হিন্ট দেওয়া থাকে, হিন্ট মানে একটা ক্লু দেওয়া থাকবে। এখানে ক্লুটা কোনটা জানো? 1 নাম্বার ক্লু হচ্ছে দ্রুত বলছে, দ্রুত। আমাকে বলো দ্রুত যে অদক্ষেপ বের হয়, তাহলে নিশ্চয়ই লুকাস বিকারের সাথে কারা বিক্রিয়া করে? লুকাস বিকারের সাথে কারা বিক্রিয়া করে আমাকে বলো? লুকাস বিকারের সাথে কারা বিক্রিয়া করে? অ্যালকোহল বিক্রিয়া করেছে না? ওই অ্যালকোহল শনাক্তকরণ করতে লুকাস বিকারক ইউজ করি না? তাহলে এইটা কত ডিগ্রি অ্যালকোহল হবে? যেহেতু দ্রুত বলছে, তোমাকে আমি পড়াইছিলাম, পারবা আনসার দিতে? পারবা? 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে দ্রুত অদক্ষেপ দেখায়, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট মানে কয়েক মিনিট, আর 1 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে স্লো। সো ই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। চোখ বন্ধ করে ইটাকে লিখে রাখো, ই হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। কি বললাম দেখছো? হিন্ট হচ্ছে এটাই, ই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। সবাই দেখো ই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝা গেছে? আচ্ছা এরপরে এফ কত? 5 থেকে 10 মিনিট মানে কয়েক মিনিট, সেটা কত ডিগ্রি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝা গেছে? আচ্ছা মানে লাস্ট থেকে আসি, প্রথম দিকে আসে তো কিছুই বুঝবো না। আর এখানে বলছে এ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, এ বলছে 5 কার্বন, এর একটা ক্লু দিয়েছে, এ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তবে প্রথম দিকে যদি আসতে যাও, একটা মানুষ যদি প্রথম দিক থেকে সলভ করতে যায়, মানে বিক্রিয়ার ফার্স্ট পার্ট থেকে যদি বলছে আমি স্যার আমি এখান থেকে সলভ করে যাবো, আই সোয়ার তুমি পারবা না, তোমাকে লাস্টের দিকে আসতে হবে। আচ্ছা ই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, এফ হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, ক্লিয়ার তো? এখন আমাকে একটা কথা বলো, গ্রিনার্ড বিকারকের সাথে কোন জিনিসটা দিলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো? পড়াইছি এটা। গ্রিনার্ড বিকারের সাথে কোন জিনিসটা দিলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো? সালওয়া বলতেছে 1 ডিগ্রি, সালওয়াকে পিটানো দরকার। সে বলতেছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, একে মাইট দেওয়া দরকার। কি বলছো? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কেমন হচ্ছে? জিনিসটা শুধু দুইটা বলছে না, বলছে তোমার ইটা কত ডিগ্রি অ্যালকোহল হবে। যেহেতু কয়েক দ্রুত বলছে না, দ্রুত বলে 3 ডিগ্রি, আর কয়েক মিনিট বলছে মানে কি হতে হবে 2 ডিগ্রি, তাহলে এফ হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আরে ভাই এটা আমি লিখছি, বাট তুমি আমাকে আনসার দাও যে আমি কত ডিগ্রি অ্যালকোহলের সাথে আমি যদি একটা গ্রিনার্ড বিকারক দিই, মানে সরি আমি কোন জিনিসটার সাথে আমি গ্রিনার্ড বিকারক দিলে আমার 3 ডিগ্রি অ্যালকোহল বের হবে? কোন জিনিসটার সাথে, কোন জৈব যৌগের সাথে আমি যদি গ্রিনার্ড বিকারক দিই তাহলে আমার 3 ডিগ্রি অ্যালকোহল বের হবে? খুবই সিম্পল কথা, আমি যদি কিটোন দিই, সি হচ্ছে আমার কিটোন, পড়াইছিলাম এটা। স্যার আমি তো ভুলে গেছি। স্যার আপনি ভুলে যাবেন তো, আপনি ভুলে যাবেন। দেখো কিটোন না এটা, CH3
ভুলে গেছেন নিশ্চয়, আমি শিওর আপনি ভুলে গেছেন এটা। আর এম জি এক্স না, আর এম জি এক্সটাকে তুমি একটা কাজ করো, কি হিসেবে নাও, সিএসটি এমজিবিআর। আচ্ছা তোমাকে আমি ছোটবেলা থেকে পড়া আসছিলাম, ছোটবেলা বলতে আমি তোমাকে একদম শুরু থেকে পড়া আসছিলাম, আমি তোমাকে কিভাবে পড়া আসছি সেটা আমি তোমাকে ব্যাখ্যা করি। আমি তোমাকে বলছিলাম যে একটা গ্রিডনাট বিকারক সবসময় কার্বনিল মূলকের সাথে বিক্রিয়া করে, পড়াইছিলাম সেটা, কার্বনিল মূলকের সাথে বিক্রিয়া করে। এবং আমি তোমাকে এটা বলছিলাম শর্টকাটে একটা বলেছিলাম, গ্রিডনাট বিকারের সাথে তুমি যদি কিটোন নাও, মানে তুমি প্রপানন নাও, তো তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। সো নর্মালি কি হয়, 3 ডিগ্রি অ্যালকোহলে মিথাইল মূলক কয়টা লাগে, 3টা লাগে না? অলরেডি একটা এখানে ছিল, তাহলে আরো 2টা দরকার। স্যার আমি কিছু বুঝতে, আচ্ছা 3 ডিগ্রি অ্যালকোহল ছিল নাকি এটা ভুলে গেছো? আমি শিওর এটা ভুলে গেছো তুমি, চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা ভুলে গেছো। দেখো CCH3, এটা কত CH3, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল না, 3 ডিগ্রি অ্যালকোহল। সো 3 ডিগ্রি অ্যালকোহলটা তুমি বলতে পারো ভাই আপনি তো আগের বার এইভাবে লিখছিলেন, আমি জানি কিছু কিছু পাবলিক বলবে ভাই এটাকে এইভাবে লেখা যায়, ভাই তুই যায় মন খুশি লিখ, ঠিক আছে? 3 ডিগ্রি অ্যালকোহল সেম কথা। সো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে মিথাইল মূলক কয়টা দরকার, 3টা। এখান থেকে একটা মিথাইল মূলক আসবে না, সেটা কোন জায়গায় আসবে, এই জায়গায় না? আর এখানে কি আছে, অক্সিজেন আছে না? কারণ কি, ওই যে ভেঙে গেছে কার্বন তো ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে। আর এই জায়গায় কি হবে, নতুনরা হা করে তাকায় থাকবে শিওর, কারণ এগুলো ওদেরকে বুঝাইছি। নতুনরা হা করে তাকায় থাকবে কারণ এগুলো তোমাদেরকে বোঝানো হয়ে গেছে, পুরানদেরকে বোঝানো হয়ে গেছে, পুরানরা কিন্তু বুঝে গেছে কিভাবে হয়েছে। দেখো CH3 এরপরে যখন পানি যখন দিচ্ছ তখন সেটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। তাহলে আমাকে বলো এই যে গ্রিডনাট বিকারের সাথে আমি কি দিলে 3 ডিগ্রি অ্যালকোহল আসছে, তাহলে কিটোন, সি হবে কিটোন, কারণ কিটোনের সাথে গ্রিডনাট বিকারক, কিটোনের সাথে গ্রিডনাট বিকারক দাও, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, তাহলে সি হচ্ছে আমার কিটোন। আর RMGX গ্রিডনাট বিকারের সাথে কোনটা দিলে আমার 2 ডিগ্রি অ্যালকোহল বের হবে, নিশ্চয়ই ইথানল। এটা ইথানল কিভাবে আসছে দেখো, তাহলে গ্রিডনাট বিকারক দিলাম না, তাহলে এখানে আমি কি দিলাম, H দিলাম, তাহলে H, এটা কি হবে H, তাহলে এখানে পানি দাও, সেটা কি আসবে বলো, এখানে তো আর CH3 আর আসতেছে না। দেখো এখানের মধ্যে আমি তোমাকে কি বলছিলাম, CH3 একটা চলে গেছে না, CH3 একটা চলে গেছে, তুমি বলতে পারো ভাই এটা তো হয় নাই, এটা আপনি এভাবে দিয়েছেন কেন? দেখো আমি তোমাকে জিনিসটা আরেকবার বোঝাচ্ছি, গ্রিডনাট বিকারকেরটা যে ডি এরটা আবার বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো ডি এরটা কিভাবে আসছে, দেখো ডি হচ্ছে আমার কি, সি জিনিসটা কি বের হয়েছে, কিটোন বের হয়েছে, সবাই বুঝছি এটা না, সি জিনিসটা কি বের হয়েছে, কিটোন বের হয়েছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। বাট ডি জিনিসটা কি সেটা নিয়ে কনফিউশন আছে, যে ডি জিনিসটা কি। প্রথমত হচ্ছে এফ হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল না, সবাই বুঝতেছো? 2 ডিগ্রি অ্যালকোহল কেমনে পাইছি, ওই যে কয়েক মিনিট লুকাস বিকারের সাথে কয়েক মিনিট যদি বিক্রিয়া করে তাহলে সেটা নিশ্চয়ই 2 ডিগ্রি অ্যালকোহল হবে। সো 2 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, 2 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হয়েছে কোত্থেকে, ডি এর সাথে গ্রিডনাট বিকারক দিচ্ছে। তো ডি জিনিসটা কি আমাকে বলো, ডি জিনিসটা কি, নিশ্চয় সে কি হবে, সিএচও হবে না? এটা কেমনে আসছে, আচ্ছা দেখো এটা কিভাবে তৈরি হয়েছে আমি তোমাকে আরেকবার বলতেছি। দেখো ফার্স্টে CH3MgX নিলাম, মানে MgBr, তাহলে এটার সাথে কার বিক্রিয়া হয়, কার বিক্রিয়া হয় বলো, কার্বনিল মূলকের সাথে না, কার্বনিল মূলকের সাথে বিক্রিয়াটা হবে। তো আমি তোমাকে বলছিলাম যে তুমি যখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে যাবা তখন তোমাকে কি দেখতে হবে, 2 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে কি, মিথাইল মূলক 2টা না, 2 ডিগ্রি অ্যালকোহলে মিথাইল মূলক 2টা আসে, একটা তো এখান থেকে আসবে, সেটা আমি ড্যাম শিওর, আর একটা আসবে কোত্থেকে, এখান থেকে, আর এখানে তুমি একটা এস দিয়ে দাও, এখন বুঝছো, এটা এস দিয়ে দাও, শেষ, একসাথে করে ফেলছি, একসাথে করে ফেলছি। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল না, CH3CH3CHOH, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে আমি চাইলে এভাবে লিখতে পারি, সেম কথা না, 2 ডিগ্রি অ্যালকোহলকে আমি ডিরেক্ট এভাবে লিখতে পারি, মানে আরো যদি একটু গুছিয়ে লিখি, CH3CH3H কি হবে, OH, তাহলে এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল। সো আমি একটা জিনিস বুঝলাম যে ডি হচ্ছে আমার কি হবে, ইথানল হবে, আর সি হচ্ছে আমার কি হবে, কিটোন হবে। পাজলটা বুঝছো? স্যার অনেক সময় লাগাইছেন, আসলে বোঝাতে গিয়ে সময় লাগাই গেছে, ঠিক আছে? সি হচ্ছে কি, একটা জিনিস শিওর হচ্ছে সি হবে কি বলো আমাকে, এই জায়গায় দেখো সি কি হবে, সি হবে আমার কিটোন, কিটোন মানে হচ্ছে প্রপানন, প্রপানন মানে হচ্ছে CH3 CO CH3, এতটুকু ক্লিয়ার? আর ডি কোনটা হবে, ডি হবে আমার ইথানল। তাহলে আমি সি পর্যন্ত ডি পাচ্ছি। এখন আমাকে বলো বি কে তুমি জিঙ্ক এবং পানি মানে এটা ওজনীকরণ করছো, তাহলে আমাকে বলো এখন এই যৌগটা কি হবে। ওরা বলছে এই যৌগের রাসায়নিক সংকেত ব্যাখ্যা করো, এই যৌগটা কি হবে। ওরা বলতেছে এই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, তাহলে এই যৌগের রাসায়নিক সংকেত ব্যাখ্যা করো। একটা জিনিস খেয়াল করে দেখো, এ কে ওজনীকরণ করলে সি এবং ডি বের হচ্ছে, তাহলে সি হচ্ছে কিটোন, ডি হচ্ছে অ্যালডিহাইড, সি হচ্ছে কিটোন, ডি হচ্ছে কি অ্যালডিহাইড, তাহলে নিশ্চয়ই এ হচ্ছে একটা শাখাযুক্ত অ্যালকিন, নিশ্চয়ই এ হচ্ছে কি শাখাযুক্ত অ্যালকিন। তাহলে আমি বুঝতে পারবো এ কি বের হবে, এই হচ্ছে একটা শাখাযুক্ত অ্যালকিন। দেখো কার্বন শাখাযুক্ত,
1 2 3 4 4। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি করবা, তুমি 4টা বসাইছো না, এখন তোমাকে বসাতে হবে শাখা, বাট শাখার অবস্থান কোন জায়গায় বসাবা সেটা ডিপেন্ড করে n - 1। তাহলে কিটোনে কার্বন সংখ্যা কত ছিল, 2 ছিল না, তো 2 n এর জায়গায় কত বসাও, n এর জায়গায় কত বসাও, কিটোনে কার্বন সংখ্যা কত 3 ছিল না, 3 - 1 মানে 2, 2 হচ্ছে আমার শাখার অবস্থান, 2 হচ্ছে আমার কি শাখার অবস্থান। সো শাখার অবস্থান হচ্ছে 2, তাহলে 2 নম্বরের শাখাটা বসাবা। এখন কোন দিক থেকে আসবা, প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে আসবা, কোটি টাকার প্রশ্ন, কোন দিক থেকে আসবা, বাম দিক থেকে আসবা নাকি ডান দিক থেকে আসবা। আমি তোমাকে আগে বলছিলাম যখন অ্যালডিহাইড থাকবে তখন আগে যদি অ্যালডিহাইড থাকে, এটা তো আগে অ্যালডিহাইড আসে না, আগে কিন্তু আসছে কিটোন। সো আগে যদি কিটোন আসে নাম্বারিং শুরু হবে বাম দিক থেকে, নাম্বারিং শুরু হবে কোন দিক থেকে, বাম দিক থেকে। তাহলে শাখার অবস্থান এই জায়গায় দাও। দেখছো এই ট্রিকটা যে কত বড় ইম্পর্টেন্ট, মানে ওই লেকচারটা যে কত বড় ইম্পর্টেন্ট ছিল এখন মাথায় আসছে। মানে 32টা লেকচার জীবনের মোড় ঘুরে দিছে আসলে। মানে একটা জিনিস আমি চিন্তা করি যে ইউটিউবে 5টা ভিডিও দিচ্ছি না, ওই 5টা ভিডিওর মাঝে মাঝে কমেন্টগুলো পড়ে দেখি, তারা ডেসপারেট আছে একটা ভিডিও, মানে তারা হয়তো এই গ্রুপের কেমন যেন, আমি মাঝে মাঝে বলতেছি আমি একবার পড়ে দেখছিলাম, মানে তারা আসলে ডেসপারেট হয়ে গেছে যে বাকিগুলো কেমনে পাবে। তো আমি তোমরা হয়তো একটু দেখবা, কিন্তু আমি তাড়াতাড়ি তোমাদের সামনে ইউটিউবের চ্যানেলটা এক্সপোজ করবো, কারণ এখানে মানুষ মারাত্মকভাবে কমার্শিয়াল ব্যবসা শুরু করে দিছে আমার ভিডিওগুলোকে নিয়ে। এখন তোমাদের আসলে হেল্প না থাকলে তোমরা যে যেখানে দেখবা সাথে সাথে রিপোর্ট মারবা, সাথে সাথে আমার গ্রুপে পোস্ট করবা এটা যে ভাই আপনার ভিডিও এভাবে ইউজ করতেছে। কারণ একটা কথা বলি, 32টা লেকচার কিন্তু পড়াইতে খবর হয়ে গেছে, সিরিয়াসলি খবর হয়ে গেছে খুবই। মানে আমি তোমাকে বলি যে প্রত্যেকটা লেকচার, এবং কয়েকটা লেকচার কিন্তু আমি টানাও দিছি, মানে খুব কষ্ট হয়েছে কিন্তু এগুলা পাবলিকলি পড়ানো কিন্তু এত টাফ ছিল না। সারা বাংলাদেশের কাছে লেকচারগুলো হয়তো তুমি বলতে পারো যে ভাই সারা বাংলাদেশ বলতে কয়জন দেখছে, যা কয়জন দেখছে, যারা দেখছে সেটা উপকৃত হয়েছে, এটা শিওর, একদম উপকৃত হয়েছে, সে কিছু না কিছু সে শিখছে। সো শাখার অবস্থান 2 নম্বরে মানে হচ্ছে কয় নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবে। সো এখন দেখো এখানে CH3 দিলাম, এখানে CH3 দিলাম, এরপর দেখো 1 2 3 4, এখানে কত হবে 1 2, এটা H হবে 1 2 3 4, এটা বোঝা গেছে না। আচ্ছা কেন যে এই সূত্রটা কেন ইম্পর্টেন্ট, প্রথম দিন অনেকে হাসাহাসি করছিল যে ভাই আপনি এগুলি কি বের করতেছেন, এখন দেখো সূত্রটা কেন ইম্পর্টেন্ট, কারণ সি হচ্ছে আমার কিটোন, সি হচ্ছে আমার কি কিটোন। এখন তুমি এটাকে ওজনীকরণ করলে আগে কিটোন পাচ্ছ কিনা বলো, সবাই বলো। এখন একটা স্যারকে বাবা দাও, এখন একটা স্যারকে বাহাবা দাও যে ভাইয়া সূত্রটা তাৎপর্য দেখছো এখন, n-1 সূত্রটা, এটা আমি প্রায় একটা রাত, গত বছর একটা রাত চিন্তা করছিলাম, মানে একটা রাত লাগছে এই সূত্রটা বের করতে। আই সোয়ার এটা কোনো কপি করার সূত্র না, মানে অনেস্টলি সবাইকে বলতেছি এটা কারো থেকে কপি করার সূত্র না, নিজে বের করছি এটা। মানে n-1 শাখার অবস্থান, n হচ্ছে কিটোনের কার্বন সংখ্যা, আর n- হচ্ছে শাখার অবস্থান। সো যদি ফার্স্টে কিটোন থাকে নাম্বারিং শুরু হবে বাম দিক থেকে, যদি ফার্স্টে অ্যালডিহাইড থাকে নাম্বারিং শুরু হবে ডান দিক থেকে, ফার্স্টে কিটোন আসছে না নাম্বারিং শুরু হবে বাম দিক থেকে, বাম দিক থেকে করো। আর যেখানে তুমি শাখাটা বসাইছো তারপরেরটা ডাবল বন্ড বসে দাও, পাজল সলভ, পাজল সলভ, পাজল সলভ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো সি এবং ডি পাই গেছে, তাহলে এ হচ্ছে আমার কি হবে 2 মিথাইল বিউটিন, 1 2 3 4 2 মিথাইল বিউটিন, এ হচ্ছে 2 মিথাইল বিউটিন। এটার জন্য তোমাকে দিবে 4 নাম্বার, বাট 4 নাম্বার এমনি এমনি দিবে না, সরি 3 নাম্বার দিবে, বাট 3 নাম্বার কিন্তু এমনি এমনি দিবে না, তোমাকে ফুল জিনিসটা বিক্রিয়া সবগুলো করে দেখাইতে হবে যে এটার সাথে এটা হয়েছে, তারপর তোমাকে 3 নাম্বার দিবে। এই যে আমি এখন করে আসছিলাম না, সবগুলো তোমাকে করে দেখাতে হবে, সবগুলো তোমাকে করে দেখাতে হবে, ঠিক আছে। হ্যাঁ বাহাবা, আচ্ছা বাহাবা, এটা সিরিয়াসলি নিয়ে ফেলছে অনেক কেউ, যাই হোক ওকে। এরপরে শেষ না এখন, শেষ। আচ্ছা এরপরে প্রশ্নটা কি, এরপরে প্রশ্নটা দেখো যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019 লাস্টের প্রশ্নটা দেখো, কেন্দ্রকোষী সংযোজন ক্রিয়ায় সি এবং ডি এর মধ্যে কোন, দেখো একটা প্রশ্ন কখনো চিন্তা করছো, একটা প্রশ্ন বারবার আসতেছে জৈব রসায়নে, কোনটা জানো, একটা প্রশ্ন বারবার বোর্ডে আসতেছে, কোন প্রশ্নটা, প্রশ্নটা হচ্ছে যে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়, প্রশ্নটা হচ্ছে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়। তোমাদের কমেন্ট দেখে হাসি আসছিল, দেখো নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়, সি নাকি ডি। সি হচ্ছে আমার কোনটা, সি হচ্ছে আমার কিটোন, বি হচ্ছে আমার ইথানল। প্রশ্ন আনসার পাই গেছো, অবশ্যই ইথানল হবে কম সক্রিয়। আনসার কিন্তু অনেকবার দেওয়া হয়েছে, গতকাল টেস্ট পেপার আনসারটা দিছি। আর যারা একটু বৃহৎভাবে আলোচনা চাচ্ছ লেকচার 31 চলে যাও, লেকচার 31 চলে যাও, ঠিক আছে। ওকে এখান তাহলে বুঝতে পারছো সবাই। আচ্ছা শেষ না এখন, যশোর বোর্ড সলভ হয়ে গেছে।
একটা চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন নিব, চট্টগ্রাম বোর্ড না, এটা সকল বোর্ডের প্রশ্নটা দেওয়া হচ্ছে। দেখো ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এর পরের প্রশ্নটা সকল বোর্ড 2018, সকল বোর্ড 2018 প্রশ্নটা দেখো। সকল বোর্ড 2018 তে কি বলা হচ্ছিল, আসলে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছিল, এটা কয়েক বছর পরে ইস্তিয়াক স্লো হিসেবে বুকে অ্যাড হবে, বেশি বলে বলছে এরা। দেখো এখন দেখো একটা কথা বলে রাখি, না যেটা বলতেছি সেটা একটা কিন্তু ফাপড় না, একটা মাথা রাখবা যে ভাইয়া কখনো ফাপড় মানে না, যেটা বলছি সেটা সত্যই বলছি। কারণ কিছু কিছু জিনিস আসলে চিন্তা করে বের করতে হয় যে আসলে কিভাবে হচ্ছে। অনেককে বলে যে এত সূত্র দিয়ে বের করার কি দরকার আছে, ফার্স্টে অ্যালডিহাইড আসছে কি হয়েছে, আমি কিটোন বসালে কি হয়েছে, আসলে হবে না। কিন্তু উদ্দীপকটা বরাবর সিকোয়েন্স আকারে মিলাতে হবে, একটু প্রবলেম হতে পারে, কারণ টিচার অনেক সময় নাম্বার কাটতেও পারে। তুমি বলতে পারো যে ভাইয়া এক্স, ওরা বলতেছে অ্যালডিহাইড, আমার আসছে কিটোন, সমস্যা কোথায়? সমস্যা আছে ভাইয়া, সমস্যা না থাকলে এত কথা বলতাম না, এত কথা বলতাম না। আচ্ছা সকল বোর্ড 2018 একটা প্রশ্ন, এটা আমি তোমাকে সলভ করে দিচ্ছি। দেখো সকল বোর্ড 2018 প্রশ্নটা দেখো কি বললাম, CH3CX, এটা কি হবে বলো? এটা একটা প্রশ্ন ছিল, এখানে বলা হচ্ছে লঘু খাদ দাও, লঘু খাদ দাও, লঘু খাদ দিলে সেটা কি তৈরি হবে বলো? এ তৈরি হচ্ছে একটা, এটা উদ্দীপক, সকল বোর্ড 2018 উদ্দীপকটা। সকল বোর্ড 2018 দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে করাই দিছি, আরেকটা দেখো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে। আরেকটা বলা হচ্ছে CH3 আচ্ছা এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে মনে হয়, ভুল কোন জায়গায় হয়েছে বলো? এটা 3 হবে না, CX, বুঝছো? এটা কি হবে আমাকে বলো? CH3 তোরো CH3 CH2X তীব্র ক্ষার, তীব্র ক্ষার নিতে বলতেছে তুমি একটা কি নাও, তীব্র ক্ষার নাও। তীব্র ক্ষার নিলে সেটা কি হবে? বি বের হবে। কি বের হবে? বি বের হবে। তো ওরা বলতেছে যে এ এবং বি যোগের পার্থক্যসূচক পরীক্ষা দেখাও। গরুর কথা বলতেছে যে এ এবং বি যোগের পার্থক্যসূচক পরীক্ষা দেখাও। তাহলে এ এবং বি যোগের পার্থক্যসূচক পরীক্ষা বের করতে পারবো? পার্থক্যসূচক পরীক্ষা বের করার জন্য ফার্স্টে এ এবং বি জানা থাকতে হবে। তাহলে আমাকে বলো এ আর বি কি হবে? খুবই সিম্পল। এই জিনিসটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করবো আমাকে একটু বলো তো ভাইয়ারা, কিভাবে বের করবো? ফার্স্টে আমি একটা সি নিলাম না, সেটা কি হবে? CH3 নিলাম, CH3 নিলাম, CH3 নিলাম, আর এখানে X নিলাম। লঘু ক্ষার মানে লঘু ক্ষার তীব্র ক্ষার, লঘু ক্ষার হিসেবে তুমি নিতে পারো হচ্ছে কোনটা? এটা আসলে কোনো ফ্যাক্ট না, এটা ইচ্ছা মতো নাও। এখানে তুমি নিতে পারো হচ্ছে লঘু ক্ষার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও। আর এটা কি তৈরি হচ্ছে? লঘু ক্ষার তীব্র ক্ষার, এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো তোমাকে কনফিউশনের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো একটা খান নাও, সমস্যা নাই। CH3C, এরপরে কি হবে? CH3 এরপর এখানে কি তৈরি হবে? OH তৈরি হবে। তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এরপরে তুমি যদি আরেকটা নাও সেটা কত ডিগ্রি বলো? CH3 CH2X, ঠিক আছে? আচ্ছা এখানে তুমি তীব্র ক্ষার, এখানে আসলে একটা জিনিস, একটা কাজ করো, উপর থেকে নিচে গেলে ক্ষারের মাত্রা বাড়তে থাকে না। সো তুমি উদ্দীপক যদি মিলা যাও, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সেসিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে উদ্দীপক যদি মিলাতে যাও তাহলে একটা কাজ করো, এটাকে তুমি দাও সোডিয়াম হাইড্রোক্সাইড, আর তীব্র ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখো। ঠিক আছে? এখন কোনো সমস্যা আছে? আর সবগুলো কিন্তু অ্যাকোয়াস সলিউশন ছিল। উদ্দীপকে কি অ্যাকোয়াস সলিউশন দেওয়া আছে? উদ্দীপকে একটু চেক করে দেখো তো অ্যাকোয়াস সলিউশন দেওয়া আছে কিনা। অ্যাকোয়াস সলিউশন মাস দেওয়া থাকবে, আল্লাহ জানে। হ্যাঁ অ্যাকোয়াস সলিউশন দেওয়া আছে, আমি এটা লিখতে ভুলে গেছি, এটা অ্যাকোয়াস সলিউশন মাস দেওয়া থাকবে। কারণ অ্যাকোয়াস সলিউশন যদি না দেওয়া থাকতো তাহলে একটু সমস্যা হতো। সমস্যাটা কোন জায়গায়? কারণ অ্যালকোহলিক দিলে সেটা কি হয়ে যাবে? অপসারণ বিক্রিয়া হয়ে যাবে। তাহলে এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহল মানে CH3 CH2OH না? তো 3 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকোহল, সরি এটা 1 ডিগ্রি, আই এম সরি, এটা 1 ডিগ্রি। CH3 CH2OH। তো বলতেছে X মানে যে কোনো একটা হ্যালোজেন নাও, সেটা বলতেছে আর কি, বাকিটা হবে NX KX হবে আর কি, এটা কোনো ফ্যাক্ট না। তো ওরা বলতেছে যে এটা হচ্ছে A, এটা হচ্ছে B। সব আমাকে বলো, কেউ কখনো সলভ দেখবা না, তবে আমাকে বলো যে A আর B যোগের মধ্যে পার্থক্যসূচক পরীক্ষা কোনটা হবে? জাস্ট একটা লাইন বলো, পার্থক্যসূচক পরীক্ষা কোনটা হবে?
হ্যাঁ দেব ভাষা বলে দিছে, এটা হচ্ছে লুকাস বিকারক, এটা হচ্ছে কি হবে লুকাস বিকারক। সো এ আর বি এর মধ্যে পার্থসূচক পরীক্ষা কোনটা হবে, লুকাস বিকারক। পারবে এটা? লুকাস বিকারের সাথে 3 ডিগ্রি অ্যালকোহলে বিক্রিয়া করা দাও কয়েক মিনিটের মধ্যে নাকি কয়েক সেকেন্ডের মধ্যে? কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রিয়াটা করবে, আর বি করে দিবা কয়েক ঘন্টার মধ্যে। কয়েক ঘন্টা না, কয়েক মিনিট নাকি কয়েক ঘন্টা, বলো কি হবে? এ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া করবে মানে কয়েক সেকেন্ডের মধ্যে, আর 2 ডিগ্রি হচ্ছে কয়েক মিনিট লাগতো, আর 1 ডিগ্রি হচ্ছে কয়েক ঘন্টা, আর অনেক সময় সেটা কয়েক দিনও লাগতে পারে। পারবা এটা? আচ্ছা, সো সলভ করে দিলাম। এরপরে প্রশ্নটা কি বলছে, বলছে যে উদ্দীপকের উপরোক্ত বিক্রিয়াগুলোর ক্রিয়াকৌশল অভিন্ন ব্যাখ্যা করো। সরি, ক্রিয়াকৌশল অভিন্ন কিনা ব্যাখ্যা করো। অভিন্ন মানে তো সেম কিনা, কখনো ক্রিয়াকৌশল কি সেম হবে? আমাকে বলো 3 ডিগ্রি অ্যালকোহল কি ধরনের রিঅ্যাকশন দেয়, SN1, আর 1 ডিগ্রি অ্যালকোহল দেয় SN2। সো পুরো SN1 এবং SN2 ফুল ব্যাখ্যা করতে হবে। পারবা এটা? পারবা তো? ফুল SN1 SN2 ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন বলো কোথায় কোথায় আর প্রবলেম আছে, মানে কোনো প্রশ্ন আমি যা লাগতেছে তোমরা মোটামুটি পারবা। তবে এখানে আমি আরো প্রশ্ন যদি দেখা দিতে পারি, যেমন ধরো একটা সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নটা একটু দেখাচ্ছি, এটা বাকি সবগুলো পারবা তো? ক্রিয়াকৌশল কিন্তু দেখানো হয়েছে, SN1 এবং SN2 পড়ানো হয়ে গেছে, কিন্তু এটা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। বাট আমাদের আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে উদ্দীপকগুলো একটু গুছিয়ে দেওয়া, বুঝছো? উদ্দীপকগুলো গুছিয়ে দেওয়া। দেখো সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নটা, সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নটা, সিলেট বোর্ড 2019 সালে কি বলা হচ্ছে দেখো, 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, CH3 CH2 OH প্লাস এটা কিসে বলতেছে, K2Cr2O7 না, K2Cr2O7 মানে জারণ করানো হচ্ছে। সো জারণ করালে সেটা আমি একসাথে বের করতে পারবো? একসাথে বের করা যাবে না, সেটা পি কি নিশ্চয় পি অ্যালডিহাইড হবে, সবাই বুঝতে পারছো? পি অ্যালডিহাইড হবে, কারণ অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যালডিহাইড হয়, ঠিক আছে? এরপরে CHOH 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন তৈরি হবে। স্যার খুবই ইজি ছিল না এটা? সিলেট বোর্ড 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে সেটা কিটোন তৈরি হবে, কিটোন তৈরি হবে। এরপর আসি ইথানলকে সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি হয়। দেখো যা যা পড়াইছি সেগুলো তুমি টেস্ট পেপারের সাথে মিল পাচ্ছ কিনা একটা কথা বলো, একটু রেসপন্স করো তো। রেসপন্স না করলে আমি আর টেস্ট পেপারে সলভ দিচ্ছি না, আর এটাই লাস্ট। যা যা পড়াইছি সেগুলো তুমি মিল পাচ্ছ নাকি টেস্ট পেপারে বলো, যে ভাইয়া কোন জিনিসটা তুমি মিল পাও নাই। প্রশ্নটা বলছে যে পি যৌগকে কিভাবে তুমি মিথেনে রূপান্তর করবে। প্রশ্নটা বলা হচ্ছে পি যৌগকে তুমি কিভাবে মিথেনে, মানে এটাকে কিভাবে মিথেনে রূপান্তর করবে, প্রশ্ন হচ্ছে এটাই। সো মিথেনে রূপান্তর করা খুবই সিম্পল, কিছুই ছিল না আসলে। কেন জানো? কারণ অ্যালকোহলকে জারণ করলে পি হচ্ছে অ্যালডিহাইড, পি এটা আমি জানি তুমিও জানো। একটা জিনিস এটা আমি কেন করাচ্ছি জানো? তোমাদের ভয়টা দূর করার জন্য, মানে প্রশ্ন যে কি ধরনের সহজ হয় ওইটার জন্য। দেখো CH3 CHO হবে না এটা, কারণ আমরা জারণ করলে হাইড্রোজেন দুইটা বেরিয়ে যাবে না, তাহলে CH3 CHO। এটা থেকে তুমি যদি মিথেন আনতে চাও কি করবা, জাস্ট একটা লাইনের জন্য তোমাকে 3 নাম্বার দিবে। এটাই তো জৈব রসায়নের ম্যাজিক, একটার বিক্রিয়া 3 নাম্বার। তুমি বলতে পারো স্যার এই বিক্রিয়াটা লিখতে হবে না, আচ্ছা এই বিক্রিয়াটা লিখবা, এটা লিখতে কতক্ষণ লাগে, মানে 2টা বিক্রিয়া লিখছো 3 নাম্বার দিবে। ক্যান ইউ ইমাজিন? জৈব রসায়ন হচ্ছে এটা, আসলে পানির মতো সহজ, 2টা বিক্রিয়া 3 নাম্বার। অন্য বাংলাতে তুমি উদ্দীপক ওই যে তোমার গদ্য পদ্য লিখতে লিখতে কি 3 পৃষ্ঠা চলে যায়, তবুও কিন্তু স্যাররা নাম্বার দিচ্ছে 2 নাম্বার। হয় না এরকম? আমরা আনারে মানারে সব লিখে আসি, বাট আমাদেরকে দেয় 2 নাম্বার, 3-এ। কখনো 3-3 দিতে চাইতো না, কারণ আমাদের লেখা ছিল বিশ্রী, ঠিক আছে? তো যাদের লেখা সুন্দর তাদেরকে 3-3 দিয়ে দিত। বাট আমরা যতই ভালো লিখি না কেন, মানে সবকিছু লিখে ফেলছি ফুল, বুঝছো? উদ্দীপক ফুল কপি করে একবার লিখছি, নিচ থেকে একবার লিখছি, আবার লাস্ট থেকে উদ্দীপকটা আবার লিখে দিই, 3-4 পৃষ্ঠা হয়ে যায়, দেখা যাচ্ছে নাম্বার দিতে কয় নাম্বার, 2 নাম্বার। যাই হোক, এটা ফান করলাম, যদি এভাবে লিখতাম না এতটা মানে ডাল ছিলাম না আশা করি। দেখো তো এখন তুমি এই যে পি যৌগ থেকে তুমি মিথেন ক্লিমেনসন বিজারণ করবা, তোমার কি হয়ে যাবে, সিও থেকে সিওটা CH2 হয়ে যাবে মিথেন, একদম শেষ। এরপরে প্রশ্ন কি বলছে যে কিউ আর আর যৌগের মধ্যে আবার প্রশ্নটা দিচ্ছে। আচ্ছা কনসিডারলি আই সোয়ার করে বলতেছি, আমি কিন্তু এই প্রশ্নগুলো বেছে বেছে নিচ্ছি না, পাজেল করে নিচ্ছি, লটারির মধ্যে নিচ্ছি, পড়ে আসছে। আবার প্রশ্নটা দেখো, বলছে কিউ এবং আর যৌগের মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অধিক সক্রিয়। এটার আনসার কোথায় পাবা? লেকচার নাম্বার 31-এ। লেকচার নাম্বার 31 সবাই 10 বার করে দেখবা, বুঝছো? গ্রুপের অ্যানাউন্সমেন্টটা আছে, কারণ লেকচার নাম্বার 31 থেকে তুমি প্রশ্ন পাবা। আমি সবগুলো থেকে পাবা, তবে লেকচার নাম্বার 31 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেকচার 31, দেখো কি বললাম, কিউ এবং আর যৌগের মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অধিক সক্রিয়। আর হচ্ছে আমার ইথিন না, আর কি আমার ইথিন।
ইথানল থেকে কি, আচ্ছা এই প্রশ্নটা কি এটাই দিছে? হ্যাঁ প্রশ্ন এটাই, বারবার এই প্রশ্নটা আসতেছে। দেখো তাহলে আর হচ্ছে আমার কি, এই অ্যালকোহলকে আমি যদি ইয়া দিই তাহলে আমার কিউটা কি আসবে বলো? এই প্রশ্নের সাথে প্রশ্নে কি কোনো ভুল আছে নাকি? কিউ এর সাথে তো আর দেওয়ার কথা না। অ্যালকোহলকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও তাহলে নিশ্চয়ই তো ইথিন তৈরি হবে, ইথিনই তৈরি হবে না? প্রশ্নটা একটু অদ্ভুত অদ্ভুত লাগতেছে। আচ্ছা ইথিন, এরপরে কিউ কি বের হচ্ছে বলো? কিউ বের হচ্ছে কি, এটাকে জারণ করালে কি তৈরি হয়? কিটোন তৈরি হয় না? CH3, জারণ মানে বুঝছো, হাইড্রোজেন দুইটা বের করে দাও, জারণ মানে হচ্ছে হাইড্রোজেন বের করে দাও, তাহলে CO CH3 শেষ। এখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, আচ্ছা সক্রিয় বলা নাই, বলছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কোনটা দেয়? আচ্ছা সরি সরি সরি, বলছে কোনটা দেয়, সক্রিয় তো বলা নাই, কারণ সক্রিয় তো কখনো, এটা তো কখনোই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে না। আচ্ছা আমাকে বলো অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয়? সে কি ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয় নাকি নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়? সবাই আমাকে আনসার বলো। আনসার পাই গেছো? সো জৈব রসায়ন বারবার বলতেছি, এমন একটা তুমি কোশ্চেন পাবা না যেটা দেখে তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। সবগুলো কিন্তু ইজি, সবগুলো কিন্তু ইজি, যে প্রশ্নটা নাও না কেন তুমি ইজিলি পারবা ভাইয়া, বুঝছো? ইজিলি পারবা। এখন তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করতে হবে, এবং তুমি আর কোনো ধরনের তোমাদের যদি কোনো ধরনের যদি প্রবলেম থাকে তুমি সেটা জানাতে পারো। তুমি সেটা জানাতে পারো। আর এখানের মধ্যে পাজেল টাইপের যেগুলো উদ্দীপক যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি সলভ করা হয়ে গেছে। যেমন ধর আমি তোমাকে আরেকটা প্রশ্ন যদি সলভ করিয়ে দিই, যেমন রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্নটা একটু দেখো। সবাই কিন্তু প্রশ্নপত্র নিবা, উদ্দীপক কিন্তু নিও না আল্লাহর ওয়াস্তে, মানে সরি উদ্দীপক বলতেছি, সলভ পেপারটা নিবা না, বুঝছো? দেখো এটা কি বলা আছে, দেখো CNN, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড আসলে টেস্ট পেপার সলভ করার মূল যেই আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যে তোমাদেরকে আসলে রিয়েলাইজ করানো যে তুমি যা যা পড়ছো সবগুলো তাড়াতাড়ি থেকে প্রশ্ন আসবে, বুঝতে পারছো? মানে তোমাকে জাস্ট একটা কনফিডেন্স গেইন করে দেওয়া যে যা যা পড়াইছি সেখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে। সো দেখো এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েটকে যদি আমি শুধু সোডা লাইম দিই তাহলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। স্যার এটা কোত্থেকে আসছে? একটা জিনিস মাথায় রাখো তো, টোলিনকে আমি যখন ওজনীকরণ করতাম, সরি ওজনীকরণ না, জারণ করালে কি তৈরি হতো? টোলিনকে 3 বার জারণ করালে আমার তৈরি হতো কি? বেনজোইক অ্যাসিড। মনে আছে এটা? মানে এখানের মধ্যে দুইটা অক্সিজেন ঢুকে যেত আর একটা হাইড্রোজেন মিলে, দুইটা হাইড্রোজেন মিলে পানিটা বেরিয়ে যেত, মানে বাকিটা পানি বের হতো। আর বেনজোইক অ্যাসিডকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে আমার কি বের হইতো? সোডিয়াম বেনজোয়েট বের হতো, মানে এই জিনিসটা বের হতো, মানে এটা সমান কোনটা? এটা। এবং সোডিয়াম বেনজোয়েটকে সোডা লাইম দিলে আমার তৈরি হবে বেনজিন। তাহলে আমার এক্স হচ্ছে কি? বেনজিন। এটা হচ্ছে আমার এক্স। এবার ওরা বলতেছে এক্সকে তুমি যদি নাইট্রেশন করাও, তাহলে নাইট্রোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? নাইট্রোবেনজিন। ভেরি ভেরি ইজি না, সবাই জানে নাইট্রোবেনজিন। এরপরে বলছে নাইট্রোবেনজিনকে তুমি যদি বিজারণ করাও, তাহলে এটা জিনিসটা আমি এভাবে লিখি, নাইট্রোবেনজিনকে তুমি যদি বিজারণ করাও, বিজারণ মানে হচ্ছে SN অথবা HCl, তাহলে অ্যানিলিন তৈরি হবে। আমি আগে বলেছি নাইট্রোবেনজিনকে বিজারণ করা, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেনকে ঢুকাও, মানে অক্সিজেন দুইটাকে বের করে দাও, হাইড্রোজেনকে ঢুকাও, তাহলে এটা কি? অ্যানিলিন না? আচ্ছা এরপরে বলতেছে, এরপরে কি বলতেছে দেখো, এরপরে যে বেনজিন যেটা আছে না, সেই বেনজিনটাকে তুমি আবার বিক্রিয়া করাও, এটা উদ্দীপক, উদ্দীপকটা একটু বড় আছে, এটা হচ্ছে আমার বেনজিন, এটা আমার বেনজিন। বেনজিনের সাথে কি দিতে বলছে? মিথাইল ক্লোরাইড, মানে CH3Cl, তাহলে এটা কি হবে? টোলিন হবে। টোলিনকে তুমি যদি তীব্র জারণ করাও তাহলে কি তৈরি হচ্ছে? বেনজোইক অ্যাসিড না? তীব্র জারণ বলতেছে, তীব্র জারণ মানে হচ্ছে 2 বার জারণ, 2 বার মানে 3 বার বলতে পারো, তাহলে বেনজোইক অ্যাসিড না? বেনজোইক অ্যাসিড পাই গেছি, বুঝছো সবাই? এটা করাইছি এগুলা। সো ওরা বলতেছে, প্রশ্নটা বলছে এই যৌগের কার্যকরী মূলকে শনাক্তকরণ পরীক্ষা দেখাও। এই যৌগ হচ্ছে এটা, এনিলিনের কার্যকরী মূলকে শনাক্তকরণ পরীক্ষা। পারবা? জাস্ট বলো পারবা, পারবো নাকি পারবো না, এটুকু বলো। এই যৌগের কার্যকরী মূলকে শনাক্তকরণ পরীক্ষা পড়াইছি, এটা কোন জায়গায় পড়াইছি একটু বলো আমাকে। এরপর বলছে এ ও বি যৌগের নাইট্রেশন করালে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা। এ ও বি, বি হচ্ছে এটা, বলতেছে
এই দুইটাকে নাইট্রেশন করালে প্রতিস্থাপক কি একই অবস্থানে যুক্ত হবে কিনা। না এমসিকিউ ক্লাস দেওয়া হবে না, এগুলো হচ্ছে তোমাকে একটা কথা বলে রাখি, এখানে হয়তো বলতে পারো তোমাদের টাইম নিয়ে সমস্যা, আমারও টাইম নিয়ে সমস্যা, ঠিক আছে। এখন আমরা অর্গানিক নিয়ে আর ক্লাস দিচ্ছি না, হয়তো তুমি বলতে পারো যে ভাইয়া অর্গানিক এখানে স্টপ থাকো, অর্গানিক অনেক পড়ছো, আমি জানি অর্গানিক পড়তে পড়তে একটু বিরক্তবোধ চলে আসছে, কারণ প্রথম দিন দেখা যাচ্ছিল যে 400-500 জন পড়ে গেছে অর্গানিক, ওই তারা বলছে 3-4টা সলভ করলে হয়ে যাবে, অর্গানিক আর তোমাকে পড়ার দরকার নেই, তুমি পরে বা, কারণ আমি পড়াইছি আসলে, এফোর্ট দেওয়া হয়ে গেছে, এখন আমরা অর্গানিকের ক্লাস আপাতত দিচ্ছি না, আমরা এখন অন্য চ্যাপ্টারে চলে যাবো। অন্য চ্যাপ্টার বলতে আমরা অন্য চ্যাপ্টারে ক্লাস দেওয়া স্টার্ট করবো, ঠিক আছে। যেমন আগামীকাল আমি তোমাকে একটা ঘোষণা দিব, কোন একটা চ্যানেল মানে একটা ইয়ে আসবে, তোমার একটা টপিকের একটা পড়া আসবে, এবং যে টপিকটা দিয়ে হচ্ছে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবা। সো যে কথাটা বলতে চাচ্ছিলাম, এখন তুমি আমাকে বলো যে এ আর পারবো বললে তো হবে না, তোমাকে আনসার দিতে হবে। তো এ আর বি এর মধ্যে কি বলা হচ্ছে যে নাইট্রোজেন বিক্রিয়ায় তাদের প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা, মানে তুমি অ্যামিনোর সাথে নাইট্রিক অ্যাসিড দাও, প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হচ্ছে কিনা, মানে এই যে বি এর মতো হচ্ছে কিনা, আমাকে বলো বি যোগটা কি মেটা নির্দেশক, মানে বি যোগের যে প্রতিস্থাপকটা আছে, সরি প্রতিস্থাপকটা যে গ্রুপটা আছে, গ্রুপটা কি C+H না, এটা কি মেটা নাকি এটা অর্থপ্যারা, এটা হচ্ছে মেটা। মেটা কিভাবে চিনবো, ডাবল বন্ড থাকলে মেটা, আর NH2 হচ্ছে অর্থপ্যারা, NH2 হচ্ছে কি অর্থপ্যারা। সো অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো কিরকম থাকে, কোন অবস্থানে যুক্ত হয়, অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হয়, তবে নাইট্রেশন ভিন্ন, নাইট্রেশন হচ্ছে ব্যতিক্রম, কারণ এনিলিনের নাইট্রেশন যখন ঘটে তখন সেটা মেটা অবস্থানে ঘটে, আর এটা তো অলরেডি মেটা অবস্থানে ঘটে, তোমাকে সেটা দেখাইতে হবে ভাইয়া, তার মানে এটা রেজোনেন্স থাকতে হবে না। আমি তোমাকে একটা কথা বলি, অর্থ এবং প্যারা অবস্থানে যদি প্রশ্ন আসে, মাস্ট রেজোনেন্স থাকতে হবে, মাস্ট 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 রেজোনেন্স মাস্ট থাকতে হবে। সো রেজোনেন্স এটা আঁকবা, আর এটা রেজোনেন্স আঁকার দরকার নেই, তুমি এটা বলবা যে এনিলিনকে যখন আমি আসলে এনিলিন হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, কেন, কারণ এনিলিনের মধ্যে একটা লোন পেয়ার থাকে, লোন পেয়ারগুলো কি করে বেনজিন বলে ঠেলে দেয়, বেনজিন বলে ঠেলে দিলে সেটা অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে এমিন মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। বাট এমিন মূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এই যে এনিলিনে যখন নাইট্রেশন ঘটে তখন সেটা মেটা অবস্থানে ঘটে, কেন, কারণ এনিলিনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করালে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন হয়, এনিলিনিয়াম আয়নটা মেটা নির্দেশক বিদায়, তখন এর পরবর্তীতে যখন নাইট্রেশন ঘটে তখন সেটা মেটা অবস্থানে ঘটে, শেষ। এটা লিখে দিলে তুমি 2 নাম্বার পাইছো। এবার তুমি এটা দিয়ে লিখে দাও, এটা লিখবা হচ্ছে এটা কি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের মধ্যে C+H একটা অর্থপ্যারা নির্দেশক, পারবে এটা, এটা কারা কারা পারবে না, আচ্ছা এটা রেজোনেন্স কারা কারা পারবে না, এটাই লাস্ট সুযোগ, এটা লাস্ট সুযোগ, বলো এটা কারা কারা পারবে না। সুপ্রিয় চক্রবর্তী বলতেছে ভাইয়া পারবো না, ভাইয়া পারবো না। দেখো রেজোনেন্সটা খুবই সিম্পল না, খুবই সিম্পল না, দেখো এটা এক, আসলে কেন না একটা কথা বলে রাখি, তুমি হয়তো তুমি রাগ করতে পারো যে ভাইয়া আপনি আর দিচ্ছেন না কেন, আচ্ছা কারো কোনো প্রবলেম আছে কিনা এটা বলো, দেখো কারো কোনো প্রবলেম আছে, মানে তুমি কোনো জায়গায় কি প্রবলেম ফেস করছো, 1 2 3 4 5 না, এটা আমি একটু করে দেখাই দিচ্ছি, সুপ্রিয় যেহেতু বলছে, দেখো এটা হচ্ছে C, এটা হচ্ছে OH, এটা হচ্ছে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা কি হয়ে জায়গা সবাই জানো, সেটা এরকম হয়ে জায়গা না, এগুলো কিন্তু তোমাকে বুঝাইছিলাম আমি, মানে লেকচারে বুঝাইছিলাম আর কি, এটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। আচ্ছা একটা কথা বলে রাখি, রেজোনেন্স যদি বুঝতে পারা হয়, আমি তোমাকে বলছিলাম ডান হাত দিয়ে লিখো, ডান হাত দিয়ে এভাবে দিয়ে দাও, মাঝখানেরটা এভাবে দিয়ে দাও, এটার বিপরীত এটা দিয়ে দাও, এটার বিপরীত এটা দিয়ে দাও, রেজোনেন্স হয়ে গেছে, 4 পাই গেছো। বাট আমি কিন্তু লেকচারে কিন্তু বেসিক বুঝাইছি, কিন্তু অনেকগুলো কিন্তু বেসিক বুঝাইছি। তুমি বলতে পারো যে ভাইয়া আপনার মাইনাস এবং প্লাস দেন না কেন, প্লাস কোথায় কোথায় থাকবে, এই জায়গায়, এরপরে প্লাস কোথায় কোথায় থাকবে, এই জায়গায়, প্লাস কি এই জায়গায় থাকবে, প্লাস এই জায়গায় থাকবে কিনা বলো, প্লাস এই জায়গায় থাকবে, মানে আমাদের আসলে কোন জায়গায় এখানে আসে, প্লাস যেখানে আছে
আমাদের মাইনাস কোন জায়গায় আছে, মাইনাস কোন জায়গায় আছে, মাইনাস থাকবে যেখানে প্লাস, প্লাস থাকবে 2 4 6 এ না, প্লাস থাকবে 2 4 6 এ, এতটুকু মাথায় রাখো, আর কিছু মাথায় রাখতে হবে না। প্লাস 2 4 6 এ মাইনাস কোন জায়গায় থাকবে, মাইনাস থাকবে 3 এবং 5 এ। তো 3 এবং 5 এ আমার নাইট্রো মূলকটা আসবে, 3 এবং 5 এ আমার নাইট্রো মূলকটা আসবে। 3 মানে হচ্ছে এই জায়গায় না, তাহলে 1 2 3 3 এটা এখানে একটা থাকবে আর তুমি এখানে একটা পাবা। যাই হোক, এগুলো বুঝেছি, এগুলো আর নতুন করে কোনো কিছু বোঝানোর নাই। যারা রেজোনেন্স বুঝতেছে না, লেকচার নাম্বার 26 নাকি 25 এ গিয়ে এগুলো সবগুলো আলোচনা পাবা। সো এখানে আমি আর আলোচনা করতেছি না, তোমাকে জাস্ট দেখা দিচ্ছি, তুমি যদি বুঝে না থাকো তুমি শর্টকাট এটা লিখে দিবা। শর্টকাট আমি পছন্দ করি না, তবে যাদের একদম সমস্যা হচ্ছে শর্টকাট এটা লিখে দিলে তুমি এখানে 4 4 দিতে বাধ্য। কখনো তোমাকে এক্সপ্লেন করতে বলবে না, তীর চিহ্ন দেখাতে হবে না, তীর চিহ্ন দেখাতে হবে না, জাস্ট এটা লিখে দিলে হয়ে যাচ্ছে। বাট এটা অত প্যারা হলে, আর প্লাস কেন হয়েছে মাইনাস কেন হয়েছে তোমাকে আমি আলোচনা করছি, নতুনভাবে সেটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কথা বুঝছো? আচ্ছা, সো এখানে ক্লাসটা থাকবে সি লেকচার নাম্বার 25। হ্যাঁ, একজন বলছে একটু হেল্প করবা, একটু হেল্প করবা, যারা নতুন পুরাতন স্টুডেন্টরা একটু হেল্প করবা, যে কেউ যদি বুঝে না থাকলে তাকে বলবো এই লেকচারটা দেখে আসো। এবং লেকচারগুলো যেহেতু গ্রুপে আছে, সো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এখানে থাকবে ইনশাল্লাহ, ভালো থাকবে তোমরা সবাই। আর অর্গানিকের ক্লাস আরও দিতে হবে কিনা সেটা ডিপেন্ড করে তোমাদের উপরে, এবং সবাই যদি চাই তাহলে পরে দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা আগ্রহ না থাকলে আসলে দিয়ে লাভ নাই, ঠিক আছে? তবে আমি যতটুকু পর্যন্ত বোঝা গেছে যে মোটামুটি তোমরা একটা ধারণা পাইছো। চট্টগ্রাম বোর্ড প্রশ্ন সলভ করালাম, ঢাকা বোর্ড পড়ালাম, যশোর বোর্ড করালাম, রাজশাহী বোর্ড করালাম। এবং একটা কথা বলে রাখি, টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে কলেজের, সেগুলো কিন্তু বোর্ড পরীক্ষা থেকে কপি করে নেওয়া, ম্যাক্সিমামই বোর্ড পরীক্ষা থেকে কপি করে নেওয়া। মানে আনলাইক ঢাকা কলেজ বা ঢাকার কলেজ ছাড়া ম্যাক্সিমাম যতগুলো কলেজ দেখবা সবগুলো একটু কপি মারে, স্পেশালি চট্টগ্রামের কলেজগুলো সেম। চট্টগ্রামে যতগুলো কলেজ আছে সবগুলো কিন্তু বোর্ড প্রশ্নে কপি মারতে দেখে, কপি হুবহুব না বললো, মানে প্যাটার্নটা কপি মারে, প্যাটার্নটা ঠিকই কপি মারে, ঠিক আছে? সো মোটামুটি বোর্ডের প্রশ্নগুলো সলভ করলে আমার মনে হয় একটা প্রিপারেশন হয়ে গেছে তোমার জৈব রসায়ন নিয়ে। আর তুমি একটা জিনিস খেয়াল করছো যে সবগুলো কিন্তু প্রশ্ন আসতেছে ওজনীকরণ, জ্যামিতিক সমানতা, মানে সমানতা থেকে প্রশ্ন আসে, ওজনীকরণ থেকে প্রশ্ন আসে, তোমার অ্যালডিহাইড এবং কিটোনের নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া থেকে প্রশ্ন আসে, এরপরে অ্যালকোহল থেকে প্রশ্ন আসতে দেখতেছো, রেজোনেন্স থেকে প্রশ্ন আসতে দেখতেছো। হ্যাঁ, তোর এই ধরনের প্রশ্ন বেশি বেশি আসে, কিন্তু নামকরণ নিয়ে প্রশ্ন আসতেছে না। এখন তুমি বলতে পারো স্যার 1 থেকে 6 এর নামকরণ কি পড়াইছেন, কি কোনোদিন আসে নাই। বাট নামকরণ অ্যাডমিশন আসবে, অ্যাডমিশনের নামকরণ আসবে, নামকরণ অ্যাডমিশন আসবে। এবং নামকরণ জিনিসটা আসলে বোঝানো হয় যে বেসিকের জন্য, যে তুমি উদ্দীপক বুঝতেছো কেন। যেমন 2 মিথাইল প্রপিন তোমাকে শিখাইছি বিদায় তুমি 2 মিথাইল প্রপিনটা বলতে পারছো, তোমাকে আমি শিখাইছি বিদায় তুমি 2 মিথাইল বিউটিনটা বলতে পারছো। নামকরণ না পারলে তুমি 2 মিথাইল বিউটিন কোত্থেকে আসছে হা করে তাকায় থাকতা। হয়তো অনেক মানুষ দেখবা বলবে যে নামকরণ পড়ানোর দরকার নেই, কারণ তারা বলেছে যে বোর্ড পরীক্ষাতে নামকরণ আসে না। আমার কথা হচ্ছে পরীক্ষা আসুক বা না আসুক, আমাকে বেসিক থেকে স্টিক থাকতে হবে, বেসিক থেকে গ্রো করতে হবে, তারপরে আমি মোটামুটি সাকসেসফুল হতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে কথা দিন শেষে, ঠিক আছে? ওকে, তাহলে অনেকক্ষণ কথা বললাম। আচ্ছা, এমসিকিউ ক্লাসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে কয়জনের ক্লাসটা চাচ্ছে, এবং চাইলে তো হবে না তারা ক্লাসে অংশগ্রহণ করতেছে কিনা। কারণ আমি একটা কথা বলে রাখি, এই ক্লাসগুলো আমি চাইলে আমার পেইড গ্রুপে আমি দিয়ে দিতে পারতাম, আমার পেইড ব্যাচে আমি ক্লাসগুলো দিতে পারতাম। বাট চাচ্ছিলাম যে পাবলিক গ্রুপে সবাই শিখতে যাচ্ছে কিনা, যেহেতু যারা জয়েন করতো, কারণ প্রথম লেকচার দেখা যাচ্ছিল হচ্ছে তোমার 500 জনের উপরে ক্লাসটা করছে, বাট আজকে দেখা যাচ্ছে ক্লাস ঠিক মতো করতেছে না। হয়তো তুমি বলতে পারো আজকে তো টাইম ছিল না, গতকালকে আমার টাইমটা ছিল, বাট গতকালকে আমি পড়াতে পারিনি। সো একটু এদিক এদিক হতে পারে। কারণ একটা জিনিস মাথায় রাখবা যে মোবাইল দিয়ে ক্লাসগুলো নিতে হয়, তো অনেক সময় নিজের ঠিক না থাকলেও কিন্তু ক্লাস নিয়ে ফেলা যায়, বাট মোবাইল ঠিক না থাকলে ক্লাস নেওয়া সম্ভব না। মানে মোবাইলের চার্জ ইস্যু থাকে বা আমার নেটওয়ার্ক ইস্যু থাকে, অনেক ঝামেলা থাকে, অনলাইন ক্লাসটা কিন্তু নেওয়া মোটেও কিন্তু ইজি না। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আর আগামীকাল সন্ধ্যা 7টায় একটা ক্লাস হবে, এই ক্লাসটা মাস্ট করার চেষ্টা করবা। আরেকটা কথা হচ্ছে যে আগামীকাল বিকাল 3টায় একটা বায়োলজি ক্লাস হবে, বায়োলজি ক্লাসটা করে দেখবা, মোটেও কিন্তু কোনো ধরনের দুষ্টামি করবো না, ঠিক আছে? যারা একটু আগ্রহ আছে ক্লাসগুলো করে দেখবা। আমি জানি তুমি হয়তো অনেক টিচারের কাছে পড়তেছো, বাট আমি এমন না যে তোমাকে আমি মানে বিব্রত করতেছি তুমি এই টিচারের কাছে পড়ো, আমি তোমাকে ফোর্স করতেছি না। যাদের প্রয়োজন হবে, যারা হয়তো বলবে যে আমার করা দরকার আছে, আমি কোনো একটা কিছু শিখবো, আমি একটা ক্লাস করে যদি আমি একটা ওয়ার্ড শিখতে পারি সেটা আমার লাভ। আমি একটা মিম শেয়ার না করে আমি একটা ক্লাসটা দেখে আমি যদি কিছু শিখতে পারি তাহলে সেখানে আমার প্রফিট, তাহলে তুমি ক্লাসটা দেখে আসবা। ক্লাসটা এই গ্রুপে হবে। সো বিকাল 3টায় জুমার নামাজ পড়ে সুন্দর করে ভাতটা খেয়ে ক্লাসটা দেখবা। আশা করি যদি কিছু শিখতে পারো তাহলে ভালোই হলো, আমাদের গ্রুপের জন্য ভালো, তোমাদের জন্য ভালো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।